হচ্ছে স্যাপের ফুল মিনিং হচ্ছে সিম্পল এজ পসিবল। হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক একটা কমান্ড করব, মানে বেসিক একটা কম্পিউটার ডিজাইন করব যেটা হচ্ছে আমাদের কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, অল্প কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবে। আমাদের স্যাপে আমাদের কমান্ড আছে হচ্ছে 5টা: এলডিএ, অ্যাড, সাব, আউট, আর হচ্ছে হল্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বেসিক। আমাদের স্যাপে হচ্ছে 5টা জিনিস থাকবে। হল্ট মানে তো বুঝি, হল্ট হচ্ছে এই করে দিবে, মানে স্টপ করে দিবে আমাদের প্রোগ্রামটাকে। আউট হচ্ছে আমাদের জাস্ট কি বলে, আমাদের যে যে কোনো আউটপুট সেটা হচ্ছে দেখাবে। ঠিক আছে, সাব বিয়োগ, অ্যাড যোগ, আর লোড এ হচ্ছে সেটা হচ্ছে লোড করবে। ঠিক আছে, আচ্ছা আমাদের একটু প্রেসার দেওয়া লাগবে নিজের মাথায়। সেটা হচ্ছে যে মনে আছে কম্পিউটার আর্কিটেকচার আমরা একটা জিনিস পড়ছিলাম যে আমাদের হচ্ছে অপ কোড ছিল, প্রোগ্রাম কাউন্টার ছিল একটা জিনিস। যে প্রোগ্রাম কাউন্টারের জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে ও হচ্ছে পরের ইনস্ট্রাকশনটা কোথায় স্টোর করা আছে সেটা হচ্ছে আমাদের করে রাখতেছিল। ঠিক আছে, সেভ করে রাখতেছিল, যেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে মেমোরি লোকেশন। এটা কি মনে আছে? মাইক অন রাখ, যদি কারো বাসায় সমস্যা না থাকে মাইক অন রাখ, তাহলে হচ্ছে রেসপন্স করতে সুবিধা হবে, নাহলে আমি তো বুঝবো না যে তোরা কি আসিস কি আসিস না। মনে আছে। হ্যাঁ, তো প্রোগ্রাম কাউন্টারের কাজ ছিল যে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের নেক্সট ইনস্ট্রাকশন কোথায় স্টোর করা আছে সেটা হচ্ছে আমাদের সেভ করে রাখতেছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারের কাজ এটাই। পিসি লেখা আমরা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বুঝাচ্ছি। তো এই প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের নেক্সট ইনস্ট্রাকশনটা কোন অ্যাড্রেসে আছে সেটা হচ্ছে সেভ করে রাখবে। আচ্ছা, আমাদের মেমোরি এখানে কোনটা আছে? র্যাম। ঠিক আছে, র্যাম আমরা কি লিখছি? 16:8। ঠিক আছে, 16:8 এর অর্থ কি? আর 16টা হইলো অ্যাড্রেস আর হইলো 8 বিট ডাটা লাইন। হ্যাঁ এটাই। ঠিক আছে, যে আমাদের 16টা ডিফারেন্ট প্লেস আছে আর এক একটা প্লেসের মধ্যে 8 বিট আমরা ডাটা রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন 16টা অ্যাড্রেস যদি আমাকে করতে হয়, বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে 4 বিট লাগবে। তো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারে কয়টা বিট লাগবে? জাস্ট 4টা বিট, কারণ 4টা বিটের কম্বিনেশন দিয়ে হচ্ছে আমরা ইসা করতে পারবো, কি বলে, আমরা ইনস্ট্রাকশন হচ্ছে মানে অ্যাড্রেস বুঝাইতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা বুঝছি। আচ্ছা গেল, এই জন্য হচ্ছে আমরা পিসিতে আচ্ছা এখানে দেখ আমাদের অনেকগুলো রেজিস্টার আছে, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, র্যাম, হ্যান ত্যান অনেকগুলো আছে। তো এখন দেখ কিছু কিছু ক্ষেত্রে ধর ও ওই যে মেমোরি ওকে দিবে, দেন হচ্ছে বা র্যাম ওকে দিবে, এরকম ক্ষেত্রে অনেকগুলো কানেকশন ইন্টারচেঞ্জেবলি আছে। ঠিক আছে, যার মানে ডিফারেন্ট কানেকশন আছে। এখন আমরা তো ইন্ডিভিজুয়ালি সবার সাথে সবার কানেকশন দিতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা একটা শেয়ার্ড মিডিয়াম ইউজ করতেছি, সেটা হচ্ছে আমরা যে বাস বলছি। ঠিক আছে, আমরা এতদিন বাস টপোলজি হ্যান ত্যান দেখছি, যে বাস টপোলজি এইটা হচ্ছে যে বাস, যে একটা শেয়ার্ড লাইন, একটা শেয়ার্ড ডাটা লাইন, যেখান থেকে হচ্ছে যার দরকার হবে সে তখন ওইখান থেকে ডাটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের বাসে দিয়ে দিবে চার, মানে বাসে দিয়ে দেবে হচ্ছে অ্যাড্রেসটা। আচ্ছা, এখন এই অ্যাড্রেস নিয়ে কে কাজ করবে? মেমোরি, কারণ মেমোরিতে আমরা অ্যাড্রেস লোকেশনটা বলতেছি। ঠিক আছে, তো মেমোরিতে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি র্যাম, বাট র্যামে আমরা হচ্ছে ডাইরেক্টলি পাঠাবো না। ঠিক আছে, কারণ র্যামের যখন অ্যাড্রেস একটা রিড করা লাগে তখন তোর জানা লাগবে যে ওর মানে ওর কাছে 16টা অ্যাড্রেস আছে, ওর তো ম্যাচ করা লাগবে যে ও কোন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমরা আগে একটা রেজিস্টার ইউজ করব। ঠিক আছে, আমরা ল্যাচ পড়ছিলাম না ডিএলডি তে? ল্যাচের কাজ কি ছিল? ল্যাচ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি ডাটা বিট গুলো স্টোর রাখতো। ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে আমাদের, হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে আমাদের সেরকম একটা জিনিস। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করবে ও হচ্ছে এই যে আমাদের এই ডাটা অ্যাড্রেস যে আমরা দিলাম 4 বিটের অ্যাড্রেস, সেটা হচ্ছে ও নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে ওর এই ক্ষেত্রে কি একটা ইনপুট লাইন যাবে বাস থেকে এখানে, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা গেল। এখন ও তো একটা রেজিস্টার, ওর ওর ক্ষেত্রে তো ওর তো এখানে কোনো ডাটা স্টোর করা নেই, ও এই জন্য এই ডাটাটা দিবে কাকে? ডাটাটা দিবে হচ্ছে র্যামকে। ঠিক আছে, ও হচ্ছে এরকম র্যামকে একটা ডাটা দিয়ে দিবে। ঠিক আছে, র্যামের ক্ষেত্রে এখানে র্যামে কয়টা বিট যাবে? 4টা নাকি 8টা? 4টা যাওয়া উচিত না? 4টাই যাবে, কারণ 4টা যেহেতু চারটাই যাবে, এই জন্য 4টা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন দেখ, এখন র্যামের মধ্যে আমার 16টা জায়গা আছে। ঠিক আছে, তো র্যামের মধ্যে আমার 16টা জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে এই যে প্রত্যেকটা অ্যাড্রেস লাইনে আমাদের কয়টা করে বিট আছে, ডাটা বিট আছে? 8টা করে। 4টা ও 8টা। 8টা, 16:8 যেহেতু 8টা।
তাইলে দেখ ও হচ্ছে ধর আমার পেয়ে গেলাম, এই যে র্যামের মধ্যে ডাটাটা চলে গেল, ঠিক আছে। এখন ও বাসে তাহলে কয়টা বিট দিবে, 4টা নাকি 8টা? আরেকবার বলবি? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আমরা হচ্ছে মানে প্রসেস বাই প্রসেস আর্কিটেকচারটা বুঝতেছি, ঠিক আছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারে আমরা হচ্ছে শুরুতে আমাদের একটা অ্যাড্রেস দিল যে এই অ্যাড্রেসের প্রোগ্রামটা রান করো, ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে আমাদের এই যে 4টা অ্যাড্রেস যে বিট সেটা হচ্ছে বাসে দিল। এই অ্যাড্রেস বিটটা কে নিবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। কেন? কারণ ও হচ্ছে র্যামকে দেওয়ার জন্য ওর একটা জায়গায়, মানে র্যামে তো আমাদের স্টোর আছে, ঠিক আছে। র্যামে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেসে প্রোগ্রাম স্টোর করা আছে। তো অ্যাড্রেসটা বোঝানোর জন্য ওদের হচ্ছে আমাদের একটা রেজিস্টার রাখা আছে, যে এই রেজিস্টার হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে রাখবো, দেন সেই অ্যাড্রেস অনুসারে আমাদের র্যামে যাবে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা সেভ করার জন্য আমরা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বা এমএআর এটা ইউজ করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ল্যাচ। ও হচ্ছে এই যে 4টা বিট, এই যে প্রোগ্রাম কাউন্টারে যে 4টা বিট আছে সেটা হচ্ছে ও স্টোর করে রাখবে। এটা কি বুঝতে পারছি? মানে কি র্যামের যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এমএআর আমাকে যেই লোকেশনটা দিবে ওখানে করব এরকম কিছু? আহ, মানে হচ্ছে হ্যাঁ, মানে আমি বলি এই যে আমরা প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা পাঠাচ্ছি না, এইটা তো এক জায়গায় রাখা লাগবে। মানে ধর আমি তোকে একটা জিনিস, মানে আমি বলি এই যে ল্যাবে আমরা যে কাজ করার সময় আমরা পিন ডায়াগ্রাম বারবার দেখি না, পিন ডায়াগ্রাম দেখা বারবার কাজ করি না। তো যখনই আমাদের কোনো জিনিস দেখা লাগে, পিনটা কোথায় আছে জানা লাগে, আমরা কি বারবার পিন ডায়াগ্রামের দিকে তাকাই না? মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজটা হচ্ছে ধর আমাদের এই পিন ডায়াগ্রামের মতন। মানে র্যাম যখন চেক করবে যে ওর কোন অ্যাড্রেসে যাওয়া লাগবে, এটা তো বোঝা লাগবে। র্যামের তো কোনো মেমোরি, মানে র্যামের তো কোনো ব্রেন নেই। র্যামের তো যেটা তুই দিবি সেটাই তো দিবে। র্যাম যে কোন অ্যাড্রেসে যাবে বা কোন অ্যাড্রেস থেকে ডাটাটা আসবে সেটা বোঝার জন্য একটা জায়গায় ডাটাটা রাখা লাগবে না, অ্যাড্রেসটা রাখা লাগবে না। 4 বিট, সেই 4 বিটটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেভ রাখবে। বুঝতে পারছি? হ্যাঁ 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 বুঝতে পারছি। সবাই বুঝছি নাকি আরেকবার এক্সপ্লেন করব? ঠিক। বুঝছি। আচ্ছা ঠিক আছে, গেল। এখন আমরা যেটা বলতেছিলাম যে র্যামে আমাদের অ্যাড্রেস লাইন আছে 16টা, কিন্তু ডাটা প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের 8টা করে ডাটা বিট আছে। এখন ধর এই যে এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, যে ধর সাম একটা অ্যাড্রেস দিছি আমি, ঠিক আছে। এখন এই অ্যাড্রেস থেকে কয়টা বিট আসবে আমার? 4টা, 8টা, কয়টা আসবে? 8টা। হ্যাঁ 8টা আসবে। কেন? কারণ হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাড্রেসের মধ্যে 8টা করে ডাটা বিট আছে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে ও বাসে দিবে, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এখানে আরো দিছি, ঠিক আছে। আর এখানে নাম্বার কত হবে, 4 নাকি 8? হ্যাঁ 8। বুঝতে পারছি? আচ্ছা, আই হোপ বুঝতে পারছি। না বুঝলে আমাকে একটু বলতে হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে সবাই সময় নিয়ে ক্লাস করতেছি, না বুঝলে আসলে সবারই লস। আচ্ছা ও 4টা দিল আর ও যখন ব্যাগ দিছে তখন 8টা ব্যাগ দিচ্ছে, কেমন না? আচ্ছা আমি বলি, মানে এই যে 4টা, এই 4টা কি বিট ছিল বলতো? ডাটা বিট নাকি অ্যাড্রেস বিট? অ্যাড্রেস বুক। আচ্ছা, এখন প্রত্যেকটা অ্যাড্রেসে কয়টা করে বিট আছে? 8টা। তাহলে র্যাম আউটপুট দিবে কয়টা, 4টা নাকি 8টা? 8টা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি আই হোপ। আচ্ছা গেল, এই 8টা গেল। এখন জিনিসটা হচ্ছে আমরা কিভাবে এখন এখানে কেন, আচ্ছা এখন রিফাতের কোশ্চেনটা আমরা যদি অ্যান্সার করতে চাই, এখানে কেন আমরা হচ্ছে এই ক্ষেত্রে 8টা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ধর আমাদের স্যাপের ক্ষেত্রে, ধর আমরা যদি একটা স্যাপ বা হচ্ছে আমি বলি, আচ্ছা আমরা অ্যাসেম্বলিতে করছি, অ্যাসেম্বলিতে আমরা এরকম করছিলাম না যে মুভ এক্স কমা সামথিং, ধর 1 2 3 4 এরকম করছিলাম না? তাইলে স্যাপের ক্ষেত্রে মানে এটা কি একটা ডাটা ছিল না? আর এটা ছিল আমরা হচ্ছে কোথায় ডাটাটা রাখবো, ঠিক আছে, তো সোর্স। তো এটা তো একটু অ্যাডভান্স। স্যাপের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন গুলো অন্যরকম হয়। স্যাপের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের দেখ রেজিস্টার, কিন্তু আমরা মেইন রেজিস্টার একটাই ধরে রাখছি, সেটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আমরা যে কোনো ডাটা স্টোর রাখবো এ তে, স্যাপ 1 এর ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই যে দেখ আমরা একটা ইনস্ট্রাকশন লিখছি না, লোড এ, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। এখন স্যাপের ইনস্ট্রাকশন গুলো কি এইভাবে থাকে আমি তোকে বলি। যেমন স্যাপের ইনস্ট্রাকশন হচ্ছে এই যে LDA 9H, হ্যাঁ আমি এক্সপ্লেন করতেছি জিনিসটা, কি কোনো চিন্তা নেই। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন নেম, ঠিক আছে। ইনস্ট্রাকশন নেম মানে এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন নেম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কোন অ্যাড্রেস, মানে একটা অ্যাড্রেস, একটা অপারেন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে আচ্ছা মুভ এক্স এর কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, এটাকে কি বলতেছিলাম যে এক্স এ আমাদের ডাটাটা আসবে, কোন ডাটা আসবে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের দুটো পার্ট ছিল ইনস্ট্রাকশনে, যে একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা ডাটাটা একটা এক জায়গায় নিয়ে আসতেছিলাম। তো
ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেমন আমাদের হচ্ছে বলতেছি লোড এ, মানে এ তে লোড করো, কিন্তু কি লোড করবে এটা আমাদের বলা লাগবে না? তো সেটা হচ্ছে আমরা বলতেছি 9H দিয়া। 9H কি? এটা একটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এখানে কেন আমি হচ্ছে এইচ লিখছি বলতে পারবি? এক্সাম হ্যাঁ, হেক্সা, মানে কেন হেক্সা চুজ করছি? ইন্টু 8 কারণ 4 হ্যাঁ, আমি বলি এটা অলরেডি জানি আমরা, আমাদের র্যাম কত? 16:8 না? 16:8 না? তাহলে আমাদের অ্যাড্রেস লাইন আছে কয়টা? 16টা। তাহলে অ্যাড্রেস লাইন 16টার জন্য আমার হেক্সের ডিজিট আছে কয়টা? 16টা। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা হেক্স ইউজ করছি। ঠিক আছে, 0 থেকে 15 পর্যন্ত, মানে 0 থেকে ই পর্যন্ত আছে না, সেই জন্য হচ্ছে হেক্স ইউজ করছি। তাইলে আমাদের ইনস্ট্রাকশনে হচ্ছে আমাদের লোড এ আর হচ্ছে মানে ইনস্ট্রাকশন একটা, আর একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা পার্ট আছে না? আচ্ছা, এইবার দেখ আমাদের এটা যদি বিটা ইউজ করতে চাই 0 1 1 0, আচ্ছা না ভুল করলাম, সরি। এটাকে 9H কে যদি আমি করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের কি 1001, ঠিক আছে। আর এটা ধর সাম বিট ধরলাম, এটা হচ্ছে আমাদের 0000, কথার কথা, ঠিক আছে। এখানে বিট আছে কয়টা টোটাল? 8টা। আচ্ছা এই জন্য বুঝছস র্যাম কেন 8টা করে বিট দিচ্ছে, কারণ ওর অ্যাড্রেসে কি সেভ করা আছে, ওর হচ্ছে অ্যাড্রেসের যে এরকম করে ইনস্ট্রাকশন সেভ করা আছে লোড এ 9H, ঠিক আছে। তাহলে কি আমাদের একটা ইনস্ট্রাকশন, একটা পার্ট হচ্ছে ইনস্ট্রাকশনের 4টা বিট, একটা পার্ট হচ্ছে অ্যাড্রেসের 4টা বিট। এই জন্য হচ্ছে 4 4 8টা বিট আছে, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমি বারবার বলতেছি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আসতেছে হচ্ছে আমাদের মানে আমরা হচ্ছে এক্সিকিউশনের কাছাকাছি চলে আসতেছি। দেখ আমি বলে দিলাম 8টা বিট চলে আসলো, হ্যাঁ বাসে আমাদের 8টা বিট চলে আসলো। এখন এই 8টা বিট হচ্ছে নিবে ইনস্ট্রাকশন রেজিস্টার, ঠিক আছে। ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে 8টা বিট নিবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের মানে ধর স্টোরেজ একটা পার্ট, ঠিক আছে। আমরা হচ্ছে বাম পাশে আগে ফোকাস করব। ইনস্ট্রাকশন রেজিস্টার, হ্যাঁ ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি? ইনস্ট্রাকশন রেজিস্টার, আচ্ছা এই আমরা তো 8086 ইনস্ট্রাকশন রেজিস্টার পড়ছিলাম, এটার কাজ কি মনে আছে কারো? মানে আপকামিং ইনস্ট্রাকশন গুলো স্টোরড রাখে। হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা কাজ, আপকামিং ইনস্ট্রাকশন স্টোর রাখবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে, দেখ আমাদের এই জিনিস এটা হচ্ছে লো লেভেল জিনিস, ঠিক আছে। তো লো লেভেল জিনিসের ক্ষেত্রে ওর হচ্ছে আমাদের, দেখ এক একটা কমান্ডে, একদম আমরা কমান্ডের ভিতরে এখনো যাচ্ছি না, আমরা হচ্ছে বেসিকে এখন আসি। আমাদের এক একটা কমান্ড অনুসারে এক এক রকম আউটপুট আসবে, এটা তো আমরা বুঝতেছি, ঠিক আছে। এটা তো বুঝি যে লোডের ক্ষেত্রে এক ধরনের কাজ হবে, অ্যাড এর ক্ষেত্রে এক ধরনের কাজ হবে, এরকম আমাদের তো ডিফারেন্স চলে আসবে কাজের, ঠিক আছে। তো এই যে কাজে যে ডিফারেন্স, ঠিক আছে, এটাকে কম্পিউটারকে বুঝাইতে হবে না? একটা তো ট্রান্সলেটর লাগবে আমাদের, আমরা যেরকম কোড করে কম্পাইল করি, ঠিক আছে। কম্পাইল করে কি হয়, জিনিসটা আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যায়, ঠিক আছে। তো ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে আমি যা লিখতেছি, এই যে ধরো আমি সাম ইনস্ট্রাকশন লিখতেছি, এই যে লেখাটা, এই লেখাটাকে হচ্ছে কম্পিউটার রিড করতে পারবে এরকম একটা জিনিসে কনভার্ট করবে, বুঝতে পারছি? আবার বলি যে ওর কাজ হচ্ছে ও একটা ইনস্ট্রাকশন নিবে, মানে সাম ডাটা বিটস নিবে, সেটাকে হচ্ছে কম্পিউটার রিডেবল একটা ফরম্যাটে নিয়ে চলে যাবে। এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা বলছি পুরোটাকে বুঝতে পারছি? আচ্ছা, ও যদি আচ্ছা এই যে ও বাস থেকে নিছে, আচ্ছা প্রত্যেকটা এরর কিন্তু মিনিং আছে, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি মিনিং এক্সপ্লেন করতে করতে যাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, ও এখানে 8টা দিছে, এই 8টাই তো ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে, তাই না? তাহলে এখানে নাম্বার কত হবে? 8। আচ্ছা, নাও কামস আওয়ার মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পার্টে আমরা আবার ফেরত আসি, আমরা কি বলতেছিলাম, আমাদের ইনস্ট্রাকশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 9 এই যে ইনস্ট্রাকশন পার্ট, মানে কি কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমাদের দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন একটা, আর একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট, ঠিক আছে। তো অ্যাড্রেস, তাইলে এখন দেখ একটা পার্ট, মানে আমার একটা পার্ট কাজ করবে ইনস্ট্রাকশনটা নিয়ে, মানে কি কাজ করবে, হোয়াট ইট উইল ডু, এইটা হচ্ছে এক্সপ্লেন করবে, ঠিক আছে। দেখ বললাম আমি বললাম লোড এ, হ্যাঁ এখন ওর এটার জন্য কাজ তো অলওয়েজ সেম, ঠিক আছে। ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে অপারেন্ট বা মেমোরি, ঠিক আছে। আমি বললাম যে
আচ্ছা আমি যদি বলি যোগের কাজ, এই ক্ষেত্রে আমি যদি বলি ধরো আমি প্লাস সাইন, প্লাসের কাজ কি? প্লাসের কাজ হচ্ছে দুইটা নাম্বারকে অ্যাড করবে। এখন এইটা এই সাইন দিয়ে আমরা বুঝাই দিচ্ছি অ্যাড করবে। এখন এর দুই পাশে কি আছে, 5+3 আছে না 3+5 আছে না 2+4 আছে, এটা তো ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ যে আমাদের এই মানে অপারেশনটা কি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের অপারেশনটা কি সেটা হচ্ছে আমাদের ম্যাটার করবে। লোড এ এটা হচ্ছে অপারেশন, আর এটা হচ্ছে একটা কোন অ্যাড্রেসে কাজ করবে, ঠিক আছে? তাহলে আচ্ছা এই পর্যন্ত কি আমরা ক্যাচ আপ করতে পারছি? হ্যালো, হ্যাঁ আচ্ছা তাইলে আমরা বলতেছিলাম যে আমাদের 8 বিটের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট, ঠিক আছে? আমরা কন্ট্রোলারে বা ডিকোডারে আমরা হচ্ছে একটা পার্ট পাঠাবো, ইনস্ট্রাকশনের পার্টটা, ঠিক আছে? আর আরেকটা পার্ট আমরা আবার বাসে পাঠাই দিব। কেন বাসে পাঠাবো সেটা আমরা পরে আসতেছি। এই যে 4টা বিট এটা হচ্ছে আমরা কন্ট্রোলারে পাঠাই দিচ্ছি, কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অপারেশনের বিট, ঠিক আছে? আমাদের কি ইনস্ট্রাকশন আছে সেটা অনুসারে অপারেশনে, আচ্ছা ইনস্ট্রাকশন বানান ভুল লিখছি, ঠিক আছে? ইনস্ট্রাকশনে যে 4টা বিট আছে সেই 4টা বিট আমরা হচ্ছে কন্ট্রোলারে পাঠাবো, ঠিক আছে? আর এই কন্ট্রোলার একটা আউটপুট দিবে, কি আউটপুট দিবে সেটা হচ্ছে আমরা পরে দেখি। এই 4টা বিট কন্ট্রোলারে পাঠিয়ে দিব, আর বাকি যে 4টা বিট মেমোরির যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আবার বাসে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এই সাইডের বুঝছি, এই যে তীর চিহ্ন দেওয়ার কারণ বুঝছি। Yes. আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের আস্তে আস্তে এসে আমাদের একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা গেল। আমরা এখন দেখবো আস্তে আস্তে মানে কেন এখানে ইসের ব্যাপার আসতেছে। আচ্ছা প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার একটা ধর ভ্যালু দিল, ভ্যালু দেওয়ার পরে ওর কি প্রোগ্রাম এক করে ইনক্রিমেন্ট হয় না? ওর আচ্ছা ওর ভ্যালু হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? পরে ইনস্ট্রাকশনে যাওয়ার জন্য ওর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হয়। তাইলে ওর যে ইনক্রিমেন্ট করার জন্য আমাদের হচ্ছে এখন যে এই যে প্রত্যেকটা যে কাজ করতেছে, যে কেউ নিচ্ছে কেউ দিচ্ছে বাস থেকে, কেউ হচ্ছে আবার ইনস্ট্রাকশন কে যে জেনারেট করতেছে, তো ইন্ডিভিজুয়াল এইসব কাজ আমরা কিভাবে কন্ট্রোল করবো? আমরা হচ্ছে সেই জন্য হচ্ছে বিভিন্ন পিন ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? এই যে যেরকম হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারে একটা পিন থাকবে সিপি, হ্যাঁ এটার কাজ কি? এটা হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টারের কাউন্টারকে 1 বাড়াবে, ঠিক আছে? 1 ইনক্রিমেন্ট করবে। আচ্ছা এই যে বাসে যে দিচ্ছে, ঠিক আছে, বা বাস থেকে যে নিচ্ছে, এগুলোর জন্য আমাদের পিন লাগবে, ঠিক আছে? তাহলে এই যে বাসে দেওয়ার জন্য পিন গুলো আমরা হচ্ছে ই দিয়া নাম দিব, ঠিক আছে? মানে আমাদের বই ই দিয়ে নাম দেওয়া আছে, তোদের যেভাবে মন সেভাবে নাম দিতে পারস, বাট এমনিতে বইতে ই নাম দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা দিব, ঠিক আছে? তাহলে প্রোগ্রাম কাউন্টার যে বাসে দিচ্ছে এটার জন্য আমরা একটা পিন ইউজ করতেছি, সেটা নাম হচ্ছে আমাদের ইপি, ঠিক আছে? আচ্ছা এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার MAR, ঠিক আছে, ও কি বাসে কোথাও দিচ্ছে? মানে আমাদের এখন পর্যন্ত কি বাসে কোথাও আমরা দেখতে পাচ্ছি ও কি দিচ্ছে কোথাও? না দেয় নাই। ও বাস থেকে নিচ্ছে, ঠিক আছে? বাস থেকে নেওয়ার জন্য আমরা ইন্ট্রোডিউস করবো লোড নামে পিন, ঠিক আছে? লোড LM, ঠিক আছে? লোড পিন, এই পিনটা যখন অ্যাক্টিভ থাকবে তখন আমাদের বাস থেকে নিবে। আচ্ছা র্যাম কি বাস থেকে নিচ্ছে নাকি দিচ্ছে? দিচ্ছে দিচ্ছে। তাহলে র্যামের জন্য কি পিন ইউজ করব, ই নাকি লোড? Load. না ই পিন, হ্যাঁ র্যামেরটা আমরা নাম দিচ্ছি সিই, চিপ এনেবল পিন, ঠিক আছে? আচ্ছা এই যে প্রত্যেকটা আইসি বা এগুলো তো আইসি একই, তো প্রত্যেকটা আইসি বিভিন্ন কাজ আছে না? যেরকম হচ্ছে যে আমরা বলতেছি ও একবার বাসে নিতেছে, ও একবার বাসে দিচ্ছে, তো এই যে এত যে কাজ, তারপর হচ্ছে কখনো ইনক্রিমেন্ট যে প্রোগ্রাম কাউন্টার আমাদের 1 করে বাড়ানো লাগে, ঠিক আছে, অপারেশনের ক্ষেত্রে। তাহলে এই যে কাজগুলো যে করবে, এগুলো কাজ করার জন্য কাজ আমরা কন্ট্রোল করি কিভাবে? পিন দিয়ে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা আইসিতে বিভিন্ন পিন ইন্ট্রোডিউস করতেছি, যাতে আমাদের এই কাজগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন ই নামে কি বলছিলেন? আচ্ছা বলতেছি আসছি। ই নামে যে পিনগুলো আমরা দেখবো, এই ই এর অর্থ হচ্ছে বাসে দিচ্ছে, ঠিক আছে? আর এল মানে হচ্ছে লোড, লোড মানে হচ্ছে বাস থেকে নিবে, ঠিক আছে? মানে ইনপুট হিসেবে বাস থেকে নিবে, তখন হচ্ছে লোড, স্বাভাবিক মানে লোড ফ্রম বাস এরকম। আর ই মানে হচ্ছে এনেবল আউটপুট, মানে হচ্ছে বিয়ে মানে বাসে সে আউটপুটটা দিবে। তাইলে আমি যদি ইপি এর কাজ কি? ওর যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে বাসে দিয়ে দিবে, বুঝতে পারছি? লোড মেমোরি LM যেটা বলতেছি, লোডের কাজ কি? বাস থেকে নেওয়া, ঠিক আছে? এই যে ও বাস থেকে নিচ্ছে, এই জন্য আমরা ওইখানে লোড মেমোরি একটা সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তারপর র্যাম কি? বাস থেকে দিচ্ছে,
না, বাসে দিচ্ছে, বাস থেকে নিচ্ছে না, ঠিক আছে, মানে বাস থেকে ইনপুট নিচ্ছে না, বাসে উল্টা আউটপুট দিচ্ছে। সেজন্য হচ্ছে আমরা একটা পিন ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে সিই। বুঝতে পারছি? আচ্ছা, এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আমাদের ডাবল ইসে দেখবো, ঠিক আছে। এখন হচ্ছে ডাবল, যেটা ইনস্ট্রাকশন রেজিস্টার বাস থেকে একবার নিতেছে আর একবার বাসে দিতেছেও, দিতেছে না? তাহলে ওর কি দুইটাই লাগবে, লোড পিনও লাগবে, একটা এনেবল পিনও লাগবে। এই জন্য হচ্ছে আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারে লোডও আছে, এনেবলও আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, কন্ট্রোলার কি আমাদের কোনো, আচ্ছা এখন আসবে হচ্ছে এখন আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, কন্ট্রোলার আমাদের কোনো বাসে কোনো কিছু দিচ্ছে না, তাহলে কন্ট্রোলার হচ্ছে আমরা কোনো কিছু এখন পিন টিন এখন দিব না, ঠিক আছে। কন্ট্রোলার এখন আমাদের কোনো পিন নেই। আচ্ছা, এখন আসি রেজিস্টার। আমাদের মেইন রেজিস্টার হচ্ছে আমরা বলছি এ, অ্যাকুমুলেটর যেটা পড়তেছিলাম না, সেটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এ হচ্ছে বাস থেকে নিতেও পারে, বাসে দিতেও পারে, মানে বাই ডিরেকশনাল, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টার গুলা, আচ্ছা আমাদের ডাটা যেহেতু 8 বিট, রেজিস্টার গুলো হচ্ছে আমাদের 8 বিট হবে, তাই এগুলো হচ্ছে আমাদের 8 হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। আমরা কি বলতেছি, বাস থেকে নিতেও পারতেছে, দিতেও পারতেছে, তাহলে আমাদের কি কয়টা পিন থাকবে, লোড এনেবল একটা দুইটা, একটা একটা করে থাকবে না, দুইটাই পিন থাকবে, দুটোই। দুইটাই থাকবে, ঠিক আছে। এই যে লোড এ, হ্যাঁ এটা হচ্ছে ই এ, ঠিক আছে। আচ্ছা, বি, বি হচ্ছে আমাদের জন্য প্রাইমারি রেজিস্টার না, আমাদের যখন দরকার হবে আমরা বাসের থেকে ডাটা নিয়ে বিতে রাখবো, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ইউনিডিরেকশনাল একদিকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে কি কি পিন থাকবে, ই নাকি এল? এল এল লোড L করতে হচ্ছে। এল, ঠিক আছে, কারণ হচ্ছে লোড করবে, লোড বি দিলাম। আচ্ছা, গেল। অ্যাড বা সাব, ঠিক আছে। আচ্ছা, আমরা যে এই যে আলু ডিজাইন করছি, আলু ডিজাইনের ক্ষেত্রে আমাদের, আচ্ছা এটা কি সার্কিট ছিল, সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল নাকি কম্বিনেশনাল, মানে আমাদের কি ক্লক লাগছে নাকি ক্লক লাগে নাই? লাগে। লাগছে নাকি আলু লাগে তো নাই লাগে নাই। বুঝিনি। আলো তো লাগে হ্যাঁ, আলু তো লাগে। আলু কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। আচ্ছা, তো আলুতে আমাদের দুইটা ইনপুট লাগবে না, মানে ও যোগ বা বিয়োগ করবে, আমরা তো এখানে বলছি এটা হচ্ছে অ্যাড বা সাব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যোগ বা বিয়োগ করার জন্য হচ্ছে আমাদের দুইটা ইনপুট লাগবে। দুইটা ইনপুট কি কি, এ আর বি, আর আমরা হচ্ছে এখানে ডাইরেক্টলি কানেক্ট করে দিব, ঠিক আছে। ডাইরেক্টলি কানেক্টেড থাকবে এ আর বি, এগুলোতে নাম্বার কি হবে, 8 8 কইরা, কারণ এ আর বি দুইটি 8 বিটের রেজিস্টার। এখানে বুঝতে পারছি? আচ্ছা, গেল। আচ্ছা দেখ, যে কোনো ক্ষেত্রে আমরা এখানে বলতেছি যে ডাটা আমরা ডাইরেক্টলি কোথাও দিচ্ছি না, ঠিক আছে। আমরা কি এতক্ষণ পর্যন্ত কোথাও ডাটা ডাইরেক্টলি দিছি, কোথাও দেইনি। আগে আমরা বাসে দিছি, দেন সেটা হচ্ছে যার মন চায় সেখান থেকে ডাটা গ্রহণ করে নিছে, ঠিক আছে। এই সেম ভাবে এই সার্কিটটাতেও আমাদের হচ্ছে এরকম একটা ডাটা ধর যোগ বা বিয়োগ করছে। অ্যাড বা সাবের কাছে কি, ও এদের যোগ করবে অথবা বিয়োগ করবে, ঠিক আছে। বিয়োগ করার পরে কি বিয়োগ ফল বা যোগ ফল আমাদের কোথাও রাখা লাগবে। আমরা এতক্ষণ ধরে কি বলতেছি, আমাদের প্রাইমারি রেজিস্টার কি, মানে আমরা প্রাইমারি কোথায় ডাটা রাখবো, কোন রেজিস্টারে, এ এতে। তাহলে এই ডাটাটা ওরকে একটু দেওয়া লাগবে না কোথাও, অ্যাড বা সাবের ডাটাটা কোথাও দেওয়া লাগবে না? বাসে দিয়ে দিবে। হ্যাঁ, বাসে দিয়ে দিবে ও, ডাটা সবাই সবসময় বাসে দিবে, ঠিক আছে। তাহলে ওর ওর একটা পিন লাগবে না কন্ট্রোল করার জন্য, বাসে দেওয়ার জন্য। এই পিনটার নাম কি হবে, ই নাকি এল? ই ই। ই আচ্ছা, ই, ই ইউ দিতেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা আমরা বলতেছি অ্যাড বা সাব, মানে যোগ অথবা বিয়োগ। তাই কখন যোগ করবে কখন বিয়োগ করবে এটা বোঝানোর জন্য আমাকে একটা পিন লাগবে, এটাও কন্ট্রোল করার জন্য আমাদের একটা পিন লাগবে। সেজন্য আমরা দিলাম একটা পিন, সেটা হচ্ছে এস ইউ, ঠিক আছে। যখন এটা অন থাকবে তখন বিয়োগ হবে, মানে এস মানে কি সাবট্রাক্ট, তো এটা যখন অন থাকবে তখন বিয়োগ হবে, যখন অফ থাকবে তখন যোগ হবে। বুঝতে পারছি? দাদু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বল। ওই যে ওই দিন যখন ল্যাব রিপোর্ট দেখাইছিলাম, স্যার বলছিল যে যদি লজিক্যাল এক্সপ্রেশন দেখায় তখন এসইউ না দেখায়, ওটা একটু যে লজিক্যাল যে ইয়াটা আছে ওটা একটু পিন কানেক্ট করে দিয়ে একবারে দেখাই দিচ্ছে, এখানে তো ওটা দেখানো আমাদের লাগবে। ল্যাবে আমি আমি একটু বলি, আমাদের ল্যাবে আমরা করছি স্যাপ ডিজাইন, স্যাপ ডিজাইন করতেছি, নট স্যাপ ওয়ান। স্যাপ ওয়ান ইজ ফিক্সড, স্যাপ ওয়ানে আমাদের এই 5টা ইনস্ট্রাকশন আছে, স্যাপ টু তে আমাদের অনেকগুলো নতুন ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে। আমরা হচ্ছে স্যাপ যেহেতু করতেছি, স্যাপ ওয়ান যেহেতু করতেছি, তাই আমাদের ল্যাবের ক্ষেত্রে সব ক্ষেত্রে রিলেভেন্ট হবে না, বাট এটা বুঝলে আমরা ল্যাবেরটা করতে পারবো, ঠিক আছে।
ল্যাবের ক্ষেত্রে আমরা এটা মিলাতে পারবো না আপাতত, পরে ওটা বুঝতে পারবো, ঠিক আছে? আর যদি আমাদের লজিক, আমরা এখানে কি বলতেছি, আমাদের খালি যোগ আর বিয়োগ আছে ইনস্ট্রাকশনে, দেখ অ্যাড আর সাব আছে, তাহলে আমাদের খালি যোগ বিয়োগ করতে পারে এমন আইসি লাগবে, মানে অ্যাডার আর সাবট্রাক্টর লাগবে। আমাদের লজিক্যাল অপারেশন কি কোথাও দেখতে পেতেছি? নাই কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে হইতেছে আমাদের এটা হবে না, কি বলে, রিলেভেন্ট হবে না। বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা। অ্যাড বা সাব এটাও কি 8 বিট, ও বাসে দিয়ে দিল, এরপর হচ্ছে কি এই এই জিনিসটা হচ্ছে ওর কাছে চলে যাবে, ঠিক আছে? সেম ভাবে আমি যদি বলি আউটপুট দিব, আউটপুট মানে আউট এ, ঠিক আছে, আউট এ, আউট, তাইলে এ হচ্ছে বাসে দিবে ডাটা, এটার জন্য তোমাদের পিন আছেই। আচ্ছা, এই যে আউটপুট রেজিস্টার মানে কি, আচ্ছা আউটপুট দিবে মানে হচ্ছে ডিসপ্লেতে আমাদের আউটপুট দেখাবে, ঠিক আছে? তো আউটপুটের সাথে আমরা একটা কানেকশন দিয়ে দিলাম। এখন আউটপুটের ডাটাটা পাইতে হইলে ওর বাসের সাথে একটা কানেকশন লাগবে না? তাহলে বাসের সাথে আমরা একটা কানেকশন দিয়ে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমাদের একটা কন্ট্রোল পিন লাগবে। কন্ট্রোল পিনটা কি হবে, লোড নাকি এনেবল? লোড। 8, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এই ডাটাটা এখানে চলে গেল, দেন আউটপুটে চলে আসলো, আর ডিসপ্লের সাথে কানেক্ট করাই সেটাই চলে আসবে, ঠিক আছে? এখন এখন আসি আমরা কন্ট্রোলারের ক্ষেত্রে। দেখ আমাদের এখানে কয়টা পিন আছে, 1 2 3 4 5 6 6টা 4টা 9টা 10টা 11টা 12টা, এই যে 12টা পিন আমাদের হয়ে গেছে। দেখ এখন দেখ, মানে এক পুরোপুরি এক্সপ্লেন এখনো আসিনি, বাট এখানে তো তোরা বুঝতেছো যে দেখ কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু পিন অ্যাক্টিভ থাকবে, যেরকম যখন আমাদের লোড করা লাগবে, যেমন এলডিএ বা আমরা বলতেছি লোড এ, যখন আমরা বলতেছি তখন কি, তখন তো আমাদের অ্যাড বা সাবের কোনো দরকার নেই, দরকার আছে? বা যখন অ্যাড বা সাব করতেছি বা আউট করতেছি তখন তো আমাদের লোডের এই পিন সবগুলো পিনের দরকার নাই, ঠিক আছে? বা হল্টের ক্ষেত্রে তো বাকি সবকিছুরই দরকার নেই। তো ইনস্ট্রাকশন ওয়াইজ কিছু কিছু পিন কিছু কিছু টাইম অ্যাক্টিভ থাকবে, কিছু কিছু পিন কিছু কিছু ম্যাক্সিমাম টাইম ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? তাইলে আমাদের এই যে 12টা পিন আছে, 12টা পিনের একটা যদি আমরা লিস্ট করি, আচ্ছা লিস্ট আমি এখন করতেছি না, মানে এই যে দেখ, এই যে তাইলে আমি কি বলতে পারি যে ইনস্ট্রাকশন ওয়াইজ এই যে 4টা বিট যে আমরা পাঠাচ্ছি, এই যে অপ কোড যে পাঠাচ্ছি, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের যে কোডগুলা, এই কোডগুলো পাঠালে আমাদের ও এমন একটা সিগন্যাল জেনারেট করবে বা এমন একটা কিছু জেনারেট করবে, ডিকোডারের মতন চিন্তা করা যায়। ডিকোডারে আমরা হচ্ছে যদি এই যে ধর এই যে ওয়ান, সরি 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 কই গেল, আচ্ছা এই যে এটা কিন্তু একটা ডিকোডার, আমাদের যে লাস্টে কন্ট্রোলার লিখছি সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারে আমাদের 4টা আউটপুট যাচ্ছে, ঠিক আছে, যে 4টা ইনপুট যাচ্ছে, সরি, যে যে আইআর থেকে আমাদের যে 4টার বিট, অপারেশনের বিট, সে 4টা বিট যাচ্ছে। এটা আউটপুট কয়টার দিবে, 16টার। 4 to 16 ডিকোডার যদি আমরা ইউজ করি, এখন দেখ এখানে এটার মধ্যে আমাদের 12টা পিন আছে না, আমরা 12টা পিন দেখছি, এই যে বুঝতে পারছি 12টা পিন কোথায়, এই যে এখানে দেখ, এখানে 6টা এখানে 6টা, 12টা পিন আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তাইলে তাইলে আমরা তো এখানে মানে জাস্ট বেসিক কমন সেন্স দিয়ে বোঝ যে সব পিন আমাদের সব ক্ষেত্রে লাগবে না, কি মানে সাম ইনস্ট্রাকশন ওয়াইজ কিছু ম্যাক্সিমাম কিছু কিছু পিন অ্যাক্টিভ থাকবে আর ম্যাক্সিমাম টাইম পিন ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? তো এই যে পিনের যে কাহিনী, এই পিনের কাহিনী কোন পিন কখন অ্যাক্টিভ থাকতেছে বা না থাকতেছে সেইটা জেনারেট করবে হচ্ছে আমাদের এই যে কন্ট্রোলার, ঠিক আছে? আগে আমরা জিনিসটা এক্সপ্লেন করিনি, এখন হচ্ছে এক্সপ্লেন করলাম যে এই যে পিন, এই যে এতগুলো যে আমরা কন্ট্রোল পিন ইউজ করতেছি প্রত্যেকটা আইসির কাজ সিলেক্ট করার জন্য, এই জিনিসটা হচ্ছে আমাদের কন্ট্রোলার সিলেক্ট করে দিবে, কন্ট্রোলার সেই অনুসারে জেনারেট করে দিবে, ঠিক আছে? যে এই সময় এটা অ্যাক্টিভ, এই সময় এটা ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছি কন্ট্রোলারের কাজ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের বইয়ের ডায়াগ্রামে যাই। এই যে দেখ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা তীর চিহ্ন দিই। আচ্ছা, ওই যে আমরা যে পার্টটা বাদ দিয়ে দিছিলাম, ধর হচ্ছে এই যে আমাদের ইনস্ট্রাকশনটা আছে যে যেটা আমরা বারবার বলতেছি এলডিএ 9H, হ্যাঁ, এই যে 4টা তো চলে গেল এই যে কন্ট্রোলারে, বাকি 4টা, বাকি এই যে অ্যাড্রেস বিটটা বাসে চলে গেল না? এই বাসে যে চলে গেল, এই যে মেমোরি অ্যাড্রেস বিট, এইটা মেমোরি অ্যাড্রেসে যদি বিট হয় এটা কে নিবে? এটা তোদের অ্যান্সার করা উচিত, কে নিবে মেমোরি অ্যাড্রেস বিট? মেমোরি হচ্ছে র্যাম নিবে ইয়েতে। র্যাম তো নিতে পারে না, নিতে কে পারে? এমএআর নিবে। হ্যাঁ, এমএআর নিবে। মেমোরি অ্যাড্রেসে যত কাহিনী আছে সব হচ্ছে এমএআর নিবে, এটা না মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তাইলে এমএআর আবার হচ্ছে ইনপুট নিল 4টা, ও এই অ্যাড্রেস এই 4টা ইনপুট নিয়ে ও করবে কি, কাকে দিবে? র্যাম কে দিবে? ও আবার র্যাম কে দিবে। এটা কয়টা বিট যাবে? 4টা। নাই। এই জন্য হচ্ছে আমাদের এখানে ডাবল এরর আছে, ঠিক আছে? এখন আমরা ডায়াগ্রামের সাথে ম্যাচ করি, দেখ
এখন হচ্ছে এই যে সুন্দর ডায়াগ্রাম, দেখ আসি এখন এই যে আমাদের সিপি। আচ্ছা এইগুলো আমরা একটু আসতেছি পরে, ওয়েট। এই যে ইপি ছিল, এই যে লোড মেমোরি। এখন হচ্ছে দেখ আস্তে আস্তে এখানে বুঝবি। এই যে লোড মেমোরি, এই যে 4, 8। আচ্ছা তোর ডায়াগ্রামটা একটু দেখ দেখ কোনো কোশ্চেন আছে কিনা। আর না যদি সব বুঝোস তাহলে হচ্ছে আমি এখানে 2 মিনিট সময় দিই, যদি সব বুঝোস তাহলে তো হইলো, আর যদি না বুঝোস আমাকে কোশ্চেন কর। তুই একটু আগে বলে না যে এমএআর থেকে 4 বিট আবার বের হয়েছে, এটা কেন বের হয়েছে একটু একটু বল। এমএআর থেকে 4 বিট বের হয়, এমএআর থেকে তো বের হয় না, এই যে যে এমএআর থেকে তো যে র্যাম র্যাম না র্যাম র্যামে আসলো না এই ডাবল এরো ডাবল এরো কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এই যে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যে এই যে 4 বিট গেল, এই 4 বিট কোনটা ছিল আমাদের ইনস্ট্রাকশনের সাথে যে অ্যাড্রেসটা অ্যাটাচ করা থাকে সেই 4 বিট? হ্যাঁ 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 হুম, এটা বাসে গেল, বাস থেকে কোথায় যাবে? কোথায় যাবে বল? আর এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এমএআর এমএআর থেকে আবার যাবে না র্যামে? আবার র্যামে যাবে, ঠিক আছে 4 বিট। র্যামে দুইবার র্যামে দুইবার ডাটা যাচ্ছে না, একবার হচ্ছে প্রোগ্রামের অ্যাড্রেস যাচ্ছে, প্রোগ্রাম কাউন্টার থেকে প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস যাচ্ছে, সেটা হচ্ছে একবার এই জায়গা থেকে গেল। হ্যাঁ সেটা হচ্ছে এই জায়গাতে গেছে। আবার ইনস্ট্রাকশনে যখন অ্যাড্রেস আসতেছে তখন সেখানে গেছে। ঠিক আছে, একটা অ্যাড্রেস হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যাচ্ছে, আর একটা অ্যাড্রেস হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে যাচ্ছে। এই জন্য হচ্ছে র্যামে দুইটা আছে, দুইটা অ্যারো দেওয়া। বুঝতে পারছি? কিন্তু দুইটা অ্যাড্রেসই সেম না। না কেন সেম না? আচ্ছা আমরা বইয়ে একটু যাব, বইয়ে গেলে তখন বুঝবো। ঠিক আছে, এখানে তো নাই, আমি হচ্ছে বইয়ে আছে, ওটা আমি বইয়ে দেখাচ্ছি। দাদু এই পুরো ডায়াগ্রামটা একটু শর্ট করে একটা ইয়া দিতে পারো যে ডেটা ফ্লো গুলা কেমনে হবে, শর্ট একটা রিক্যাপ। এতক্ষণ তাহলে কি আচ্ছা, দিলাম তার আগে আমরা? আমরা একটা কথা বলছি শুনুন। এই যে আমরা যখন লোড করছি এমএআর এর ক্ষেত্রে, তখন তো আমরা লোড পিন দিচ্ছি, বাট র্যামে যখন যাচ্ছে এমআর থেকে ওই টাইমে কোনো পিন লাগবে না? কখন র্যাম কে দেবো কখন র্যাম কে দেবো না? না র্যাম আমি বলি, র্যাম, হ্যাঁ র্যাম তো একটা স্টোরেজ ডিভাইস, মানে তুই ওকে যেটা ইনপুট দিবি ওর তো এখানে স্টোর করাই আছে। মার্কসে কি আমাদের ক্লক টক লাগতো? না, র্যামে হচ্ছে এরকম একটা আইসি, র্যামের ক্ষেত্রে তো আমাদের দেখ ক্লক নাই মানে কি কম্বিনেশনাল সার্কিট, মানে ওর মধ্যে আমি অলরেডি আগে থেকে দিয়ে রাখছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এখানে যে ইন্ডিভিজুয়ালি ভিতরে যে কানেকশন গুলো আছে এগুলো তো আমাদের কোনো আলাদা লোড করার জন্য দেওয়া লাগবে না। এখানে ধর আমি হচ্ছে এখান থেকে মানে আমি ধর কানেকশনটা দিয়ে রাখছি এরকম, ঠিক আছে, যে এখানে আমার পিসির সাথে ধর আমার পেন ড্রাইভ কানেক্ট করা আছে। ঠিক আছে, এখন পেন ড্রাইভে আমি যা লোড করবো পিসিতে লাগালে পিসিতে অটোমেটিক ওটা চলে আসবে না? হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে এমএআর এর সাথে এটা কানেক্ট করা আছে, বা এই যে দেখ অ্যাডার সাবটেটার সাথে কানেক্ট করা আছে, অলরেডি কানেক্ট করাই আছে। এখন মানে আমি যদি এখান থেকে যা ডাটা দিব এটা আমি এখান থেকে যা ডাটা দিব এটা এখান থেকে গিয়ে অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা বুঝতে পারছি? এই পুরো ডায়াগ্রামটা বুঝতে পারছি? আমি চেষ্টা করছিলাম গ্রাউন্ড আপ থেকে করানোর। যদি কোনো কোশ্চেন থাকে আবার বল, সমস্যা নেই। আচ্ছা, এই কন্ট্রোলার থেকে একবার ক্লক, তারপর ক্লক বার, সিএলআর বার এগুলো কেন বের হয়েছিল? আচ্ছা এমনিতে বাকি, আচ্ছা ক্লকের বিষয়ে আসতেছি। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের কি কোনো আছে, মানে কোনো কোশ্চেন আছে কারো বাকি সব ডাটা ফ্লোর ক্ষেত্রে? বুঝছি, বাকিগুলো সবাই বুঝছি। আচ্ছা বাকি আচ্ছা গেল। ক্লিয়ারের কাজ কি? যে কোনো ক্লিয়ারের কাজ কি? ক্লিয়ার হইতেছে আমাদের সবকিছুকে নাল সেট করে দিবে। ঠিক আছে, মানে সবকিছুকে 0 রিসেট করে দিবে। ঠিক আছে, আমাদের কিছু ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলারের সাথে ক্লকের কানেকশন হচ্ছে, কারণ আচ্ছা ক্লকের ক্ষেত্রে, প্রোগ্রাম কাউন্টারের ক্ষেত্রে যখন এই বাসের বিষয় চলে আসবে, যখন একটা পিনের বিষয় চলে আসবে, ঠিক আছে, তখনই হচ্ছে আমরা যখন ডাটাগুলো নিব বা ডাটাগুলো দিব তখনই হচ্ছে আমাদের ক্লক ইনভলভ করা থাকবে। ঠিক আছে, এই যে এক জায়গা থেকে ডাটা যাচ্ছে বা আসতেছে, ঠিক আছে, ধর এখান থেকে এখানে যে ডাটা যাইতেছে, এই ক্ষেত্রে আমাদের দেখ আমাদের মাল্টিপল জায়গায় কিন্তু অ্যাক্টিভ। আমরা কিন্তু এখানে বলতেছি যে আমরা একটা শেয়ার্ড মিডিয়াম ইউজ করতেছি, যে ওর এখানে কানেকশন আছে, ওরও এখানে কানেকশন আছে, সবার একটা জায়গায় কানেকশন আছে। ঠিক আছে, তো ও যখন ডাটাগুলো নিবে বা যে কোনো যখন ডাটা যখন নিয়ে আসবে বা ডাটা যখন দিবে, তো ও কি ডাটা দিবে কি দিবে না কন্ট্রোল করতেছি না, আমরা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতেছি।
তো কন্ট্রোল করার জন্য আমরা পিন ইউজ করছি, যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করে আসছি। এখন কখনো কখনো ওই যে যেটা বলতেছিলাম যে সাম কিছু পিন কখনো অ্যাক্টিভ থাকবে, কিছু পিন কখনো ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। এখন এই যে এই জিনিসটা যে পিন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে আছে সেটা হচ্ছে আমরা ক্লক দিয়া বুঝবো, ঠিক আছে। ক্লক দিয়ে কন্ট্রোল করব, যে ক্লকের একটা স্টেট হইলে আমাদের ক্লক আমরা আগে ডিএলডি তে কিভাবে আঁকছি, যেভাবে আঁকছি না, যে ক্লকের হচ্ছে কিছু স্টেটের জন্য কিছু পিন অ্যাক্টিভ থাকে, কিছু পিন ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তো যেই সব ক্ষেত্রে আমাদের পিনের ম্যাটার আছে, দেখ সবগুলোর সাথে হচ্ছে আমাদের ক্লকের কানেকশন আছে, ঠিক আছে। এই যে যেরকম হচ্ছে এই যে লোড মেমোরি, দেখ ক্লকের কাজ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সিপি মানে প্রোগ্রাম কাউন্টার ইনক্রিমেন্ট বা হচ্ছে যে ইপি ক্লক কানেকশন আছে। তারপর হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে দেখ আমরা ক্লক দিয়ে অলরেডি এমএআর সেটা হচ্ছে করতেছি, কন্ট্রোল করতেছি, আর এটা যেহেতু ইন্ডিভিজুয়ালি কানেক্টেড, ঠিক আছে। এই যে এটা তো নিজেরা কানেক্টেড, তো এই জন্য হচ্ছে আমাদের র্যামে আলাদা করে ক্লক দেইনি, আমাদের হচ্ছে জাস্ট ওই যে এমএআর এ ক্লক দেওয়া আছে। ইনস্ট্রাকশন রেজিস্টারে আমরা তো বলতেছি যে কখনো লোড ইনস্ট্রাকশন নিয়ে আসবো, কখনো দিব, ঠিক আছে। সেটার জন্য হচ্ছে আমাদের এখানে ক্লক করা আছে, কানেক্ট করা আছে। এই যে দেখ, আচ্ছা দেখ এই যে এখানেও সবগুলোতে দেখ সবগুলোতে ক্লক কানেক্ট করা আছে। আচ্ছা এখন ক্লিয়ারের কাজ কি, যেটা বলতেছেন ক্লিয়ারের কাজ হচ্ছে রিসেট করা। আমার ইনস্ট্রাকশন রেজিস্টার আমি যখন ডাটা দিয়ে দিব, ডাটা তো একটা স্টোর থাকবে, ঠিক আছে। এখন ধর আমি এক সেট কাজ করা শেষ, আমি যখন পরের সেট প্রোগ্রাম করব, পরের সেট নিয়ে কাজ করা শুরু করব, তখন আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারকে আবার মানে সবকিছু রিসেট করে নেওয়া লাগবে না। সেই জন্য হচ্ছে দেখ এখানে একটা ক্লিয়ার পিন আছে, সেম গোস ফর প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে। তো প্রোগ্রাম কাউন্টার তো কাউন্ট করে 0 থেকে 15 পর্যন্ত। এখন ধর আমি একটা প্রোগ্রাম লিখছিলাম স্যাপ 1-এ, ধর 0 থেকে 9 লাইন পর্যন্ত কাউন্ট হয়েছে, এন্ড পরের প্রোগ্রাম তো আবার 0 থেকে শুরু হবে। তাহলে এই জায়গা থেকে আমার রিসেট করা লাগবে না। রিসেট করার জন্য দেখ এখানে একটা ক্লিয়ার পিন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর কন্ট্রোলার সিকোয়েন্সারের ক্ষেত্রে কিছু কিছু চিপ অ্যাক্টিভ লোতে কাজ করে, কিছু কিছু চিপ অ্যাক্টিভ হাইতে কাজ করে, ঠিক আছে। তো সেই সম্পূর্ণগুলো আমরা কন্ট্রোল করতেছি এইগুলো দিয়ে, এই ক্লক দিয়ে আর ক্লিয়ার দিয়ে। সেজন্য হচ্ছে আমাদের কন্ট্রোলার বা সিকোয়েন্সার থেকে 4টাই বের হয়েছে, ক্লকেরও 2টা ভার্সন বের হয়েছে, ক্লিয়ারেরও 2টা ভার্সন বের হয়েছে, ঠিক আছে। এটা জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে রাখ, স্যার এইগুলো এক্সপ্লেন করতে বলবে না, জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে রাখ। এমনিতে যতটুকু বলছি তাকে বুঝতে পারছি। হুম। আচ্ছা যদি in case র্যামে কি 16x8 এর জায়গায় অন্য কোনো র্যাম দিতে পারে বা অন্য র্যাম ইউজ না 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 আমি কি বলছি, আমাদের স্যাপ অন আর্কিটেকচার ফিক্সড, এটা তো ফিক্সড, স্যাপ অন তো বলে দিছি ফিক্সড, তো এটা দিবে না। আর দিলেও হচ্ছে মানে অ্যাকচুয়ালি যদি বুঝোস বা আমি তো এখন বলতেছি নিচে হচ্ছে এই বইয়ে এক্সপ্লেন করা আছে, বইয়ে খারাপ ভাবে এক্সপ্লেন করা নেই, ভালোভাবে এক্সপ্লেন করা আছে। বই এক্সপ্লেন করলে আমার কথার সাথে ম্যাচ করে নিজেই বুঝবি, ঠিক আছে। দেখা অনেক অনেক লাগে, ভয়ঙ্কর লাগে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি মানে একটু প্রসেস চিন্তা করলে একটু ইজিয়ার হবে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, নাহলে আমি হচ্ছে এখন কোন ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে সেটা বলবো। না ঠিক আছে। আচ্ছা গেল, সব বাদ দিই, আমরা একটা জিনিস আগে বিবেচনা করি। দেখ আমার ইনস্ট্রাকশন কি না কি সেটা ব্যাপার, সেটা তো বোঝার আগে আমাকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাদের একটা সাইকেল ছিল মনে আছে, ফেচ এন্ড এক্সিকিউশন সাইকেল, ফেচ সাইকেল একটা বলতাম, এক্সিকিউশন সাইকেল একটা বলতাম। তাহলে আমাদের তো ফেচ সাইকেল আছে একটা, মানে ইনস্ট্রাকশনটা নিয়ে আসা লাগবে, সেটা তো অলওয়েজ সেম। পার্থক্য হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে আসার পরে কি ইনস্ট্রাকশন সেই অনুসারে কাজের পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা একটা করে সাইকেল দেখি। ফেচ সাইকেল মানে একটা ইনস্ট্রাকশন আসবে কিভাবে সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা আমরা তো শুরুতে কি একদম শুরুতে কি বলছিলাম, প্রোগ্রাম কাউন্টার কিসে করবে, বাসে ডাটা দিবে, আর এই বাসের ডাটা কে নিবে। এখন আস্তে আস্তে রেসপন্ড করতে হবে। প্রোগ্রাম কাউন্টার বাসে ডাটা দিল, হ্যাঁ সেটা আরেকবার রিপিট করুন। মেয়ার হ্যাঁ প্রোগ্রাম কাউন্টার বাসে ডাটা দিচ্ছে, সেটা নিয়ে নিচ্ছে এমএআর। তাইলে হচ্ছে আমার একটা কাজ হচ্ছে এই যে এখান থেকে এখানে যাবে, একটা কাজ হয়েছে না। আচ্ছা নিজেই বলতো প্রোগ্রাম কাউন্টার বাসে ডাটা দিতে হলে কোন পিন অ্যাক্টিভ হতে হবে। ই পিন ইপি। আর এমএআর ডাটা নিতে হলে কোন পিন অ্যাক্টিভ থাকতে হবে। এলএম আচ্ছা, LM very good. হ্যাঁ ভেরি গুড, আমাদের ইপিআর এলএম। তাহলে আমাদের প্রথম সাইকেলে আমাদের কি কি অ্যাক্টিভ থাকবে, ইপিআর এলএম এলএম। তাহলে আমি যদি ফেচ সাইকেলে আসতে চাই, ফেচ সাইকেলে আমাদের T1 স্টেট। আচ্ছা আমরা আপাতত স্টেটের বিষয় পরে বলতেছি। T1 স্টেটে আমাদের কি কি বলতেছি, ইপি আর এলএম অ্যাক্টিভ থাকবে। আচ্ছা এটা হচ্ছে অ্যাক্টিভ, কি কি পিন অ্যাক্টিভ থাকবে সেটা আমরা বলতেছি। T2 স্টেটে আচ্ছা
আমাদের এখানে একটা কাজ আছে, কাজ কি আমরা বলছিলাম যে প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেসটা পাঠিয়ে দিল, এটার পরে কি করতে হয়? প্রোগ্রাম কাউন্টারকে ইনক্রিমেন্ট করতে হয়। ইনক্রিমেন্ট এক করবে। এক বাড়াইতে হয়। আচ্ছা, সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। আরেকটা কাজ আছে, কাজ হইতেছে আমরা বলতেছিলাম যে ওই যে ও তো আচ্ছা এমএআর ওকে অ্যাড্রেস দিল, ও সুন্দর করে ওর খাতাপত্র খুঁজে ওর ভিতরে কি আছে সেটা বের করলো, সেটা হচ্ছে ও বাসে দিবে, দিবে না? দিবে তো। আর এটা দেওয়ার পর এটা নিবে কে? র্যাম বাসে দেওয়ার পর এটা নিবে কে? হ্যাঁ, ইনস্ট্রাকশন রেজিস্টার নিবে। তাহলে এবার আচ্ছা তাহলে টি2 এর ক্ষেত্রে আমরা বলতেছি কি, আমরা কি বলছিলাম সিপি অ্যাক্টিভ থাকলে পিসি ইনক্রিমেন্ট হবে, মানে পিসি প্লাস প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিপি পিনটা অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, টি3 তে কি অ্যাক্টিভ থাকবে? র্যাম বাসে দিচ্ছে, ইনস্ট্রাকশন রেজিস্টার বাস থেকে নিচ্ছে, কি অ্যাক্টিভ থাকবে বল? কি অ্যাক্টিভ থাকবে? সিই আর এল। এলআই হ্যাঁ, সিই আর এলআই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? আচ্ছা, মজার ব্যাপার হইতেছে দেখ, আমরা কোন পিন অ্যাক্টিভ করব, কোন পিন ইনঅ্যাক্টিভ থাকবে, বা এই যে আমরা যে কাজ ভাগ ভাগ করে করতেছি, কেন ভাগ ভাগ করে করতেছি, এই ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন, এই ক্ষেত্রে একটা কারণ আছে। কারণ হইতেছে আমরা একটু আগে লিখছিলাম, সেটা হচ্ছে বাস কন্টেনশন, ঠিক আছে? আচ্ছা, এটা খুবই একটা সিম্পল জিনিস। মানে বাসের ক্ষেত্রে বাস হচ্ছে আমাদের একটা কমন জায়গা, ঠিক আছে? এই ক্ষেত্রে একজন দিতে পারবে, একজন নিতে পারবে, একজন এখান থেকে রিসিভ করতে পারবে। এখন দিতেছে একজন, হ্যাঁ 10 শেয়ার মিডিয়ামে দিতেছে একজন, যদি মাল্টিপল মানুষ নিতে চায় তখন কি কাজ করতে পারবে বাস? মানে কার কাছে যাবে? ডাটা তো একটাই, ডাটা তো সেমই, আমি বাসে দিয়ে দিচ্ছি, বাসে তো কোনো মেমোরি নেই। তাহলে আমি মাঝখানে একটা রোডে একটা জিনিস রাখছি, এখন দুইজন যদি এসে চায় আমি কাউকে দিতে পারবো? দিতে পারবো না। সেম ভাবে ধর হচ্ছে আমার সেম একটা জায়গাতে ধর 3 জন এসে দিতে চাইতেছে বা মাল্টিপল মানুষ এসে দিতে চাইতেছে, ঠিক আছে? তাহলে সেম মিডিয়া একসাথে মাল্টিপল মানুষ অ্যাক্সেস করতে যাচ্ছে, আমি কি কোনটা রাখবো ডাটা? এই ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা হবে না? তাহলে এই জিনিসটার নাম হচ্ছে বাস কন্টেনশন, ঠিক আছে? জাস্ট নাম জানি রাখি, এটা সাবজেক্ট দিবে না, আর দিলেও বুঝে দেবো, আই গেস বলতে পারবি, ঠিক আছে? যে মাল্টিপল যদি ডাটা একই সাথে বাসে দিতে চায়, বা বাস থেকে যদি মাল্টিপল সোর্সে একই সাথে ডাটা চায়, ঠিক আছে? মানে বাস থেকে নিতে যাচ্ছে ইনপুট মাল্টিপল মানুষ, ঠিক আছে, মাল্টিপল ইনপুট নিতে যাচ্ছে, তাহলে কাকে দিবে? বা সবাই বাসে ডাটা রাখতে চাচ্ছে, তখন কে রাখবে? এই ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে না? তো এইটার নাম হচ্ছে বাস কন্টেনশন। আমরা কাজগুলো ভাগ করি এভাবে যাতে আমাদের বাসে ঝামেলা না হয়, বুঝতে পারছি? Yes. আচ্ছা, এই যে দেখ, আমরা ইপি আর এলএম অ্যাক্টিভ করছি, একজন ডাটা দিচ্ছে একজন ডাটা নিচ্ছে, ঝামেলা হবে? ঝামেলা হবে কোনো? সেম ভাবে র্যাম ডাটা দিচ্ছে, ইনস্ট্রাকশন রেজিস্টার ডাটা নিচ্ছে, ঝামেলা হবে? ঝামেলা হবে না। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টারের সাথে বাসের কোনো কানেকশন আছে? মানে বাসে কানেকশন আছে, বাট সিপি পিনের সাথে কি বাসের কোনো কানেকশন আছে? না না না। না এই না জন্য হচ্ছে আমরা টি2 স্টেটে এই কাজটা করে ফেলতে পারি, আমাদের টি3 স্টেট লাগে না, ঠিক আছে? আমরা টি2 স্টেটেই হচ্ছে আমরা এইভাবে বলে দিব যে হচ্ছে আমাদের আচ্ছা, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাই করবে, আমি লেখা রাখি, আমাদের সিই আর হচ্ছে এলআই এই ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে, আমাদের টি3 স্টেট এই কাজের জন্য লাগবে না। আমরা এক্সপ্লেন করার সময় দেবো যে আমাদের এক্সপ্লেন করার জন্য এটা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, বইয়ে হচ্ছে 3টা সাইকেল দিয়ে করা, আমাদের স্যার বলছে এটা 2টা সাইকেলই করা যায়, ঠিক আছে? তো এমনিতে প্রসেসটা কিভাবে হচ্ছে বুঝছি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ইনস্ট্রাকশন ওয়াইজে আসি, ঠিক আছে? আচ্ছা, এই ডায়াগ্রাম থেকে আমরা সব বুঝবো। আমাদের ফেচ, আচ্ছা ফেচ সবার ক্ষেত্রে কমন, আমরা যেটা বারবার বলতেছি। এবার ধর আমাদের আসছে ধর লোড এ একটা ইনস্ট্রাকশন আসছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারে গেল, ইনস্ট্রাকশন রেজিস্টারে এইটা পর্যন্ত চলে, এখানে চলে গেলে কি সিগন্যাল জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, গেল, সেই অনুসারে সিগন্যাল ধর জেনারেট হইলো। লোড এর ক্ষেত্রে লোড এ মানে কি, ইনস্ট্রাকশন অর্থ কি, কি বুঝতেছিস তোরা? এতে কিছু একটা রাখবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা পাশাপাশি কি দিচ্ছিলাম, একটা অ্যাড্রেস দিচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি লোড A,9H, হ্যাঁ ওই যে বারবার একই একই জিনিস বলতেছি, তাহলে এই অ্যাড্রেসটা কোথায় যাবে? আমরা বলছিলাম একটু আগে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বের হয়ে কোথায় যাবে?
মেমোরি অ্যাড্রেস কোথায় যাবে? মেমোরি অ্যাড্রেস এটা 9 করে এমএআর এ যাবে। হ্যাঁ বাসে করে এমএআর যাবে। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তো আমাদের পিনের কাজ আছে, তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার আগে বাসে দিবে। বাসে দেওয়ার জন্য আমাদের কোন পিন অ্যাক্টিভ থাকা লাগবে? ইআই ইআই ই মানে হচ্ছে বাসে আউটপুট, আমরা যেটা শুরুতে বলছিলাম, মানে এলআই মানে হচ্ছে লোড। তাহলে ইআই থাকবে, হ্যাঁ। আর এটা নিবে কে? এমএআর হ্যাঁ, তাহলে এমআর এর ক্ষেত্রে কোন পিন অ্যাক্টিভ থাকবে, ই নাকি এল? হ্যাঁ ও নিল। আচ্ছা তারপর হচ্ছে এএলএম তো ও নিয়ে নিল, এটা কোথায় চলে যাবে? যে র্যামে চলে যাবে অলরেডি। আচ্ছা র্যামে চলে আসলো, এখন র্যামের থেকে আমি ডাটা পেয়ে গেছি, এটা এখন যাওয়া লাগবে কোথায়? এতে লোড করা লাগবে। তাহলে এতে লোড করতে হইলে আমার কাজটা দুই ভাগে আছে, প্রথমটা বাসে দিব, বাসে থেকে এতে যাবে। কেন বাসে দিচ্ছি বুঝতে পারছি, কারণ আমার বারবার একই জিনিস বলতেছে, আমাদের কোনো ডাইরেক্ট কানেকশন নেই, আমাদের বাসের সাথে সবার কানেকশন। তো ডাটা যত শেয়ার হবে সেটা প্রথমে বাসে যাবে, দেন বাসে থেকে যা মন চায় যেখানে মন চায় সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের পরের এক্সিকিউশনে কি কি পিন অ্যাক্টিভ থাকবে লোডের ক্ষেত্রে? ই হবে ফার্স্টে, তারপর হ্যাঁ যে উপরে দেখা যাচ্ছে এলএম এলএ সরি এল হ্যাঁ এল বুঝতে পারছি, হ্যাঁ। লোডে ইনস্ট্রাকশন বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে। এই যে দেখ, দাদা হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা না হ্যাঁ হ্যাঁ এই যে দেখ, আমাদের T4, আচ্ছা এখানে T4 T5 T6 দিছে, আমাদের যেহেতু একটা স্টেট আমরা কমাই দিছি, ওই যে T1 T2 T3, সেজন্য নাম্বার মিলবে না। বাট এমনিতে দেখ, এই যে দেখ এলএম, এই যে এখানে আমি একটু জুম করি, জুম করলে আগে বোঝা যাবে, দেখতে দেখ। এই যে এটা সাদা মানে কি, এটা হচ্ছে অ্যাক্টিভ, তাহলে আইআর থেকে এখানে যাচ্ছে ডাটা, এমআর থেকে এখানে যাচ্ছে সেম, পরে হচ্ছে র্যাম থেকে এখানে যাচ্ছে, দেন এই যে এতে চলে যাচ্ছে। ঠিক আছে, ছবি বুঝতে পারছি? ফেজ সাইকেলের ক্ষেত্রে সেম। আচ্ছা তাহলে আমাদের লোডের কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটু এরপরে সোজা একটা যাই, আউট আউট এ। হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে ফেজ সাইকেল তো সেম, এক্সিকিউশন সাইকেলে আমাকে বল, এটা তোরা নিজেরা মানে পিনের নাম দেখা লাগবে না, তোরা নিজেরাই বল। আউট এ মানে কি, এ থেকে বাসে যাবে, মানে এ থেকে আউটপুট রেজিস্টারে যাবে। তাহলে কাজ কি, এ থেকে বাস, বাস থেকে আউটপুট রেজিস্টার। ঠিক আছে, এই তাহলে এইটা এই ক্ষেত্রে এ থেকে যদি বাসে যেতে হয় কোন পিন অ্যাক্টিভ থাকবে? ইয়ে অ্যাক্টিভ থাকবে, আর আর আউটে হচ্ছে এলও হচ্ছে অ্যাক্টিভ থাকবে। ভেরি গুড, বুঝতে পারছি। হ্যাঁ। এই যে দেখ, কই গেল, এই যে দেখ, এই যে এটা হচ্ছে আউটারটা, ইয়ে ও বাসে দিয়ে দিছে, লোড করে ফেলছে, বুঝতে পারছি গেল। আচ্ছা আউটপুট রেজিস্টারে চলে যাওয়া মানে কি, ডিসপ্লেতে চলে যাওয়া। ঠিক আছে, যে আমরা তো বলতেছি এখানে যেহেতু ডাইরেক্ট কানেকশন দেওয়া আছে অলরেডি আমাদের, তাই হচ্ছে আমাদের ই করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আমরা আছি অ্যাড বা সাবে। ঠিক আছে, অ্যাড বা সাবের ক্ষেত্রে একটু ই আছে, দুই ধরনের আছে। ঠিক আছে, আমরা আচ্ছা আমরা যদি বলি অ্যাড 9H, হ্যাঁ আমরা এই ইসে যাই, অ্যাড 9H এরকম একটা ইসে নিয়ে যাব, আমাদের অ্যাডেরটা আমরা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা আমি যোগ করব, হ্যাঁ আমাদের ডায়াগ্রামে যাই, র্যাম আমি বলতেছি কি অ্যাড 9H হবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের শুরুতে সবই সেম। 9H এটা কি একটা মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস যদি ইনস্ট্রাকশন রেজিস্টার, ফেজ সাইকেল তো সেম, ফেজ সাইকেল মানে কি T1 যে আমাদের ইপিএলএম, দেন হচ্ছে এই যে সিপি সিই আর এলআই, হ্যাঁ এটা তো গেল, এটা তো সেম। এরপরে আমাদের কাজ কি, এরপরে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে হচ্ছে আমাদের ডাটা যাবে, রেসপন্স না করলে হবে না, না বুঝলে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 9H, হ্যাঁ আমাদের তো অপারেন্ট আগে যেতে হবে,
কারণ যোগ তো লাস্টের কাজ, আমার আগে তো অপারেন্ট এই মানে MAR কোথায় যোগ যাবে। করবো। হ্যাঁ, তো এটা A9H MAR যাবে, MAR যেতে হলে আমাদের কি কি পিন অ্যাক্টিভ থাকা লাগবে? E1 EI বার অ্যাক্টিভ থাকবে আর হচ্ছে তারপরে EI অ্যাক্টিভ active থাকবে, থাকবে। হ্যাঁ EI বার অ্যাক্টিভ থাকবে, আর হচ্ছে এলএমবার LM বার অ্যাক্টিভ থাকবে। গেল। হ্যাঁ, এটা এখানে চলে আসলো। আচ্ছা, এরপরের কাজ কি? র্যামে ডাটা আমি খাতা খুঁজে পেয়ে গেছি, এরপরের কাজ কি? আমরা কি বলতেছি যোগ বিয়োগের ক্ষেত্রে? আচ্ছা, যোগের সাথে কানেকশন কার কার আছে? এ আর বির দেখিয়ে তো বোঝা যায়। তাইলে আমি যদি যোগ করা লাগে, এ এর সাথে যোগ করা লাগবে, তাহলে এর সাথে যদি যোগ করা লাগে তাহলে আমার কি ডাটা বিয়ে থাকা লাগবে না? হ্যাঁ তাহলে র্যামের ডাটাটা কোথায় যাওয়া লাগবে? দিতে তাহলে বিতে, তাই হ্যাঁ, র্যামের ডাটা যদি বিতে যাওয়া লাগে তাহলে আমার কি কি পিন অ্যাক্টিভ থাকা লাগবে বল? পিই দিয়ে আউট হলো আর হচ্ছে ই আর এলবি এলবি। ভেরি গুড। আমার র্যামের থেকে ডাটা এখানে চলে যাওয়ার অর্থ কি? র্যামের ডাটা এখান থেকে চলে যাওয়ার অর্থ হইতেছে ইসে কি বলে, এখানে চলে যাওয়া মানে হচ্ছে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আচ্ছা, গেল। তাহলে আমার এখানে যদি কাজ হয়ে আসে, আচ্ছা আমি কি বলতেছি যোগ, আমি বলতেছিলাম যে এস এস মানে সাবট্রাক্টর, মানে এটা অ্যাক্টিভ থাকলে বিয়োগ হবে, এটা অ্যাক্টিভ না থাকলে যোগ। যোগ হবে। তাহলে আমাদের যোগের ক্ষেত্রে এটাকে অ্যাক্টিভ রাখা দরকার আছে? না। না, দরকার নাই। তাহলে আমাদের যোগ হয়ে গেছে। এখন যোগ করার পরে আমরা যোগফল কোথায় সেভ রাখবো? এমএআর না, MAR এতে, হ্যাঁ আমাদের এটা যোগফল, শুরুতে সবগুলো বলছি তো আমাদের যোগফল। প্রাইমারি স্টোরেজ হচ্ছে মানে যে কোনো যোগফল টোগফল রেজাল্ট হচ্ছে আমরা রাখবো এতে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের যদি আমাদের ডাটাটা এতে যাওয়া লাগে, আছে ডাটাটা কোথায় আছে? অ্যাডার বা সাবট্রাক্টরে ডাটা যাওয়া লাগবে এতে। তাহলে কি কি পিন অ্যাক্টিভ কইরা আমি হচ্ছে এতে ডাটা পাঠাতে পারি বলতো? ইউ আর ইউ আর এল এ ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমাদের T5 এর ক্ষেত্রে কি কি হবে? EU আর LA। আচ্ছা আমি এটা কোথায় লিখবো, জায়গা তো আচ্ছা দাঁড়া, সব ভালো। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমাদের T5 এর ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকবে EU enable output from me আর LA। হ্যাঁ, আচ্ছা গেল, শেষ, আমাদের ইনস্ট্রাকশনের কাজ শেষ। আচ্ছা, সাবের ক্ষেত্রে পার্থক্য আছে। সাবের ক্ষেত্রে কি পার্থক্য হবে বল? প্রথমে হচ্ছে সাথে খালি এসইউটা অ্যাক্টিভ থাকবে তো এসইউটা অ্যাক্টিভ থাকবে। এসিটা অ্যাক্টিভ থাকবে, আমাদের জাস্ট এই জায়গাতে একটা চেঞ্জ আছে, দ্যাটস ইট। দেখ, আমরা বলছি আমরা কাজ কখনই ভাগ করি যখন হচ্ছে আমাদের বাসে কোনো কন্টেনশন না যাতে না হয়, বা আমাদের যাতে বাসে ঝামেলা না হয়। আমি যদি এসইউ এই স্টেটে অ্যাক্টিভেট করি, আমার কি বাসে ঝামেলা হওয়ার কোনো চান্স আছে? না। মানে আমি না। যোগ বা বিয়োগ করতেছি, এটার সাথে তো আমার বাসের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? না, আর না, বাসের না। সম্পর্ক খালি লোড আর এনেবল আউটপুটের ক্ষেত্রে। এই জন্য হচ্ছে আমি একই জায়গাতে এসইউ ইউ আর এলএ একই সাথে অ্যাক্টিভ করে দিতে পারতেছি, বুঝতে পারছি? আচ্ছা, ইন কেস যদি কোশ্চেন থাকে আমি বারবার বলতেছি কোশ্চেন করা লাগবে, হেজিটেট করা যাবে না। আচ্ছা এখানে গেল, এসইউটা আগে দেওয়া একই কথা একই কথা। মানে এসে আমি বলার জন্য বলছি, তো এসইউ ইউ আর এল এটা এখানে তো আমরা অর্ডার এরকম বোঝায় না, বাট বই অনুসারে হ্যাঁ রিফাত যেটা বলছে সেটাই সত্য, এসি ভাবে লিখতে হবে, না লিখলে কবিরা গুনাহ হবে। আচ্ছা গেল, শেষ। তাহলে আমার এসইউটা আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এসইও হচ্ছে মানে এই পিনটা সিলেক্ট করবে হচ্ছে আমাদের কাজ, যে আইদার যোগ হবে অথবা বিয়োগ হবে, ঠিক আছে? এস মানে সাবট্রাক্টর, তো আমি বলে দিচ্ছি যে যদি আমাদের এসইউ অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে আমাদের বিয়োগ হবে, ঠিক আছে? আর যদি এসইউ অ্যাক্টিভ না থাকে তাহলে যোগ হবে। তাইলে আমরা যেটা বললাম যে অ্যাড এর ক্ষেত্রে অ্যাড পর্যন্ত তো বুঝছি, অ্যাড এর ক্ষেত্রে তো আমাদের এই পিনটা অ্যাক্টিভ ছিল না। অ্যাড এর ক্ষেত্রে আমাদের কি কি ছিল? জাস্ট ইউ আর এল এ এটা অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? কিন্তু যদি আমি বিয়োগ করতে চাই, বিয়োগ করার ক্ষেত্রে আমাদের পার্থক্য খালি তো এই জায়গাতে, এ বাদে কোনো পার্থক্য আছে? মানে জাস্ট ওই আইসি বাদে আর কোনো জায়গাতে পার্থক্য আছে? না। একটু রেসপন্স কর, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে EILM সেম গোজ, EILM অ্যাক্টিভ আছে। T4 এ আমাদের অ্যাক্টিভ থাকবে হচ্ছে CELB, আর T5 এ হচ্ছে আমাদের, এখন আমি বিয়োগ করতে যাচ্ছি, বিয়োগ করতে গেলে আমাকে কি পিন অ্যাক্টিভ রাখা লাগবে? এসইউ
এই জন্য হচ্ছে আমরা শুরুতে এসইউ পিনটা অ্যাক্টিভ করে ফেলবো। এসইউ পিন অ্যাক্টিভ হলে আমাদের কি রেজাল্ট, আমাদের রেজাল্ট বিয়োগ হয়ে গেল, এরপরে সেটা আউটপুট দিয়ে দিব ইইউ তে, আর এই রেজাল্ট কোথায় স্টোর হবে, এলএ তে। বুঝতে পারছি? আচ্ছা, আই হোপ সো। এবার হচ্ছে, এবার দেখ আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখ আমাদের একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখ। দেখ লোডেতে আমরা কি বলছিলাম, সবগুলো ফেজ সাইকেল সেম, এখানে কিন্তু ফেজ সাইকেল বলা নেই, ফেজ সাইকেল বাদে। তাহলে T4 থেকে বলছে, আমরা T3 থেকে চিন্তা করব। আমাদের শুরুতে কি কি ছিল, যে লোডে বলছিলাম যে এলএম আর ইআই ছিল, হ্যাঁ। আচ্ছা দেখ, মানে এই যে পিনগুলো দেখ, আমরা যা লিখছি তাই। মানে এখানে জাস্ট ডিভিশন, আমরা যেটা বলতেছিলাম যে বাস কন্টেনশন যাতে না হয়, সেটার জন্য হচ্ছে আমরা ওইভাবে পিন করছি, ওইভাবে পিন কন্ট্রোল করছি, বা অ্যাক্টিভ হাই বা অ্যাক্টিভ লো করছি, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিবি বাস কনভেনশন কখন হবে আচ্ছা, বা এই তারপর ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে দেখো, একটা এক্সপ্রেশন দিয়ে বা একটা অপারেশন দিয়ে একটু পুরো এক্সাম্পল করে দেখো, তাহলে আর কি একটু clear হবে। কোন অপারেশন? বড় করে দেখা লাগবে না, হালকা করে বুঝাইলেই হবে যে জিনিসটা মানে কিরকম, মানে কখন আচ্ছা হইতে আচ্ছা 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 আচ্ছা, আমি বলি এই যে, আচ্ছা এই ক্ষেত্রে ধর লোডের ক্ষেত্রে আমি যদি বলি লোড বি, এটাও অ্যাক্টিভ দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আমি অন্য কালার দিয়ে দিই, নাহলে পরে মিক্স হয়ে যায়। আমি যদি এই ক্ষেত্রে দিই লোড বি, হ্যাঁ দিলাম। এবার বল র্যাম থেকে তো সি, মানে তো র্যাম থেকে ডাটা এখান থেকে বের হয়েছে। এখন আমার লোডেও অ্যাক্টিভ আছে, লোড বিও অ্যাক্টিভ আছে, বাস কাকে ডাটা দিই? আচ্ছা বুঝতে পারছি, বুঝছি। ঠিক আছে। যেমন আচ্ছা, যেমন আমাদের একটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, আচ্ছা এটা তো ইরিলেভেন্ট। ধর আমি অ্যাডের ক্ষেত্রে, আচ্ছা অ্যাডের ক্ষেত্রে আমাদের কি কি ছিল, শুরুতে হচ্ছে আমরা ডাটা নিচ্ছিলাম সিই থেকে এলবি তে, হ্যাঁ এখান থেকে এটা অ্যাক্টিভ ছিল, এটা হচ্ছে বি তে। এরপর হচ্ছে আচ্ছা এই জায়গাতেই যদি আমি দিয়ে দিই ইইউ, হ্যাঁ ধর আমি এখানে দিয়ে দিলাম ইইউ, যে আমাদের এই যে পিনটা ছিল, আমি বললাম যে আমি ভাবতেছি যে র্যাম থেকে এখানে ডাটা চলে যাবে, র্যাম থেকে ডাটা চলে গেলে দেন হচ্ছে বিতে চলে গেল, লোড বি যেহেতু আছে, আবার এখানে তো যুক্ত হয়ে গেছি, তা আমি আবার ডাটা দিয়ে দিই। আমি যদি ভাবলাম এরকম, ঠিক আছে, এটা যদি আমি ভাবি, এখন দেখ সিও অ্যাক্টিভ আছে, মানে ও ডাটা দিতেছে, আবার ও ডাটা দিতেছে, বাসে ঝামেলা হবে না? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এভাবে ইনস্ট্রাকশন গুলো লিখি, যাতে হচ্ছে আমরা একই রকম ভাবে, মানে একই সাথে বাস অ্যাক্সেস করে এরকম যাতে না দিই, ঠিক আছে। বুঝতে পারছি নাকি আরেকটা এক্সাম্পল দিব? আচ্ছা, বুঝতে পারছি। তাইলে হচ্ছে মানে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন জাস্ট এই ব্লক ডায়াগ্রামটা আঁকতে পারলে আমাদের ক্লক টক দেওয়া লাগবে না, ক্লক পরে। আগে আমরা এই যে 12টা পিন যে ছিল না, 12টা পিন, সেটা আঁকার পরে তুই যদি অ্যাকচুয়ালি 12টা পিনের ডাটা ফ্লো বুঝোস, আমি যে চেষ্টা করছি বোঝানোর, ওটা বুঝলে তুই নিজে থেকেই কোন ইনস্ট্রাকশন কোন পিন কখন কাজ করবে সেটা বলতে পারবি, ঠিক আছে। যে আমি জাস্ট একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দিই, যে আমাদের যে প্রথমে বলতেছিলাম যে আমাদের এখান থেকে ইপি থেকে, মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে বলতেছিলাম, যে আমি হচ্ছে একটা ওভারভিউ দিয়েছি, তো লাস্টের দিকে চলে আসছি আমরা, যে এই যে এখান থেকে এখানে ডাটা যাবে, এখান থেকে এখানে একবার, এটা কি একটা সেট, ঠিক আছে। দেন আবার এখান থেকে এখানে একবার যাবে, এটা আর একটা। এই ক্ষেত্রে কি কি পিন থাকতেছে, ইপি আর এলএম। এই ক্ষেত্রে কি কি থাকতেছে, সিই আর এলআই, ঠিক আছে। এমইআর বুঝতে থেকে পারছি। র্যামে যাচ্ছে না? ওটা তো যাচ্ছি, মানে মানে আমরা বাসের যেখানে ইয়ে আছে, আচ্ছা ঠিক আছে, বাসে আমি দেখাই দিই, এখানে এখানে যাচ্ছেই তো, বাসের যেখানে হিসাব আছে, ঠিক আছে। তাহলে সি আর এলআই, ঠিক আছে। এই যে আমাদের আর এই ক্ষেত্রে কি সিপি অ্যাক্টিভ হবে পরের সাইকেলে, যাতে হচ্ছে আমাদের ওই যে পিন একটা ইনক্রিমেন্ট হয়ে যায়। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ফেড সাইকেল। তারপর হচ্ছে আমি যদি বলি যে ডিকোড সাইকেল, হ্যাঁ মানে এই যে ডিকোড তো হয়ে গেল, এই যে ইনস্ট্রাকশন রেজিস্টারে যাওয়ার অর্থ কি, ডিকোড এই ডিকোডারে চলে যাচ্ছে, আর এই ডিকোডারটা কাজ করানোর জন্য আমাদের হচ্ছে যে পিন, যে এতগুলা পিন আছে 12টা পিন, সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে ডাটা কোথায় গেল, যদি আমাদের অ্যাড্রেস থাকে সামহাউ, ধর আমাদের কোনো অ্যাড্রেস আছে, তখন কি এই যে এখান থেকে আবার কোথায় যাবে, অ্যাড্রেস আছে মানে কোথায়, আবার এমএআর যাবে, আর এমএআর যাওয়ার অর্থ কি র্যামে চলে যাবে। র্যামে আমার র্যামে ডাটা আছে, র্যামের ডাটা নিয়ে আমি তো কিছু করতে পারবো না, আইদার আমাকে কোনো একটা রেজিস্টারে পাঠাতে হবে। তো ইনস্ট্রাকশন ওয়াইজ আমি এদের বিতে পাঠাবো অথবা এতে পাঠাবো। যদি আমাদের লোড এ হয়, ঠিক আছে, তখন কি এতে পাঠাবো।
যদি আমাদের যোগ বিয়োগ করা লাগে তখন কিসে করব? বিতে পাঠাবো। আচ্ছা, এখন ধর আমাকে বলছে আউট এ, হ্যাঁ আমাকে এই ইনস্ট্রাকশন দিছে আউট এ, তখন কি আমার মেমোরি কোনো কাজ আছে? না, তখন এই জন্য হচ্ছে তখন কি আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কোনো কিছু যাবে বাসে? না, তখন কি পিন অ্যাক্টিভ হবে একটু তোরা বলতো। আমি বলছি আউট এ, মানে এটা আমি খালি আউটপুট রেজিস্টারে দিব বা ডিসপ্লেতে দিব, তাহলে আমার কি পিন অ্যাক্টিভ থাকা লাগবে? জাস্ট ডায়াগ্রামটা দিকে তাকায় বল। বা এর থেকে আসলো বাসে, বাস থেকে আউটপুটে। হুম, তাহলে এ থেকে বাসে যাবে, বাসের থেকে আউটপুটে যাবে, তাহলে আমাদের কি পিন অ্যাক্টিভ থাকা লাগবে? আসছে ই এ এ আর এল এ হচ্ছে অ্যাক্টিভ থাকবে আর হচ্ছে এলডি অ্যাক্টিভ থাকবে। এলও এলও, হ্যাঁ এলও অ্যাক্টিভ থাকবে। আচ্ছা গেল, এই হচ্ছে তাহলে এই যে একটা হয়ে গেল। আচ্ছা, হল্টের ক্ষেত্রে আমরা কিছু করিনি, ঠিক আছে। হল্টের ক্ষেত্রে হল্ট হচ্ছে আমাদের সবগুলো ওয়ানে দেওয়া আছে। হল্ট নিয়ে আমাদের হচ্ছে অত মাথা ব্যথা করা লাগবে না। হল্ট হলে আমাদের যদি ধর আমাদের বললো হল্টের ক্ষেত্রে কি হবে, তখন আমরা বলবো যে হল্ট যদি আমরা পাই, আমাদের অফ কোড হিসেবে যদি আমাদের হল্ট আসে, তখন আমরা ক্লক বন্ধ করে দিব। ক্লক অফ করে কি হবে, আমাদের এই যে প্রোগ্রাম কাউন্টার বন্ধ, এই যে ক্লক রিলেটেড সবকিছু বন্ধ হয়ে যাবে। ক্লক বন্ধ মানে তো আমার কম্পিউটার অফ, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই যে আমাদের বইয়ে 147 পেজ থেকে হচ্ছে একের পর এক অনেকগুলো ছবি দেওয়া আছে। এখন হচ্ছে আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি, এখন তোরা ছবিগুলা নিজে একটু দেখলেই তোরা হচ্ছে বুঝবি ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা গেল, আরেকটা হচ্ছে এইবার একটু ভয়ানক একটা জিনিস আছে। আর কি কোনো কিছু মিসিং দেখতেছি? মিসিং কি আছে না, আপাতত আমাদের চোখে কিছু মিসিং পড়তেছে না। এবার আসি একটু ভয়ানক জায়গায়। হ্যাঁ, আমি একটু স্ক্রিনশটটা চেঞ্জ করি। চেঞ্জ স্ট্রিম। আল্লাহ আকবার। আরে ভালো জিনিস শুনছো। এটা হচ্ছে বাইবেল। আচ্ছা, এই সব কিছু করার আগে আমরা হচ্ছে একটু একটু মানুষের জায়গায় ফিরে আসি। দেখ, আচ্ছা স্ক্রিনটা মনে একটু হলুদ হয়ে গেছে না, আমার হচ্ছে একটু মডার্ন করা তো। না, আচ্ছা। সাদা দেখাই। আচ্ছা, তোদের সাথে দেখা আমার হচ্ছে হলুদ হয়ে গেছে। এই যে বাসে দিবে কি দিবে না, ঠিক আছে, এটা তো আমরা একটা পিন দিয়ে কন্ট্রোল করতেছি না, হ্যাঁ, এতক্ষণ ধরে তো করতেছিলাম। এই ক্ষেত্রে এই যে একটা কোশ্চেন ছিল সবার, যে হচ্ছে এই যে এই ক্ষেত্রে কেন ডিরেক্টলি চলে যাচ্ছে, আর এই ক্ষেত্রে কেন আমরা হচ্ছে আবার এই ক্ষেত্রে আমরা কেন পিন ইউজ করতেছি বাসে দেওয়ার জন্য বা নেওয়ার জন্য, ঠিক আছে। দেখ, তাইলে এই ক্ষেত্রে আমাদের দুইটা স্টেট বলতে পারি আমরা, ঠিক আছে। নর্মালি আমাদের চিপগুলা কি হয়, আমরা একটা ইনপুট দিলেই সেটার একটা আউটপুট চলে আসে, ঠিক আছে। যেমন আমি একটা নোটে একটা ইনপুট দিলে সেটার একটা আউটপুট জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। আমি কোনো কন্ট্রোল করতেছি না যে আউটপুটটা কি বের হবে কি বের হবে না। আমরা কি কন্ট্রোল করতে পারি এরকম? আমরা কি কোনো একটা পিন আছে, যেমন আমরা যে এন্ড আইসি ইউজ করি, ঠিক আছে, ল্যাবের মধ্যে, আমরা কি কন্ট্রোল করি যে আউটপুট আসবে কি আসবে না? না, আমরা ইনপুট দিয়ে দিই, আমরা জানি আউটপুট আসবেই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের দুই ধরনের স্টেট থাকে, মানে ইনপুট দিলে আউটপুট আসবে, ইনপুট না দিলে আউটপুট নাই, ঠিক আছে। বাট এই যে আমাদের যেসব ক্ষেত্রে পিনে আমরা একটা এক্সট্রা ইউজ করতেছি যে বাসে আউটপুট দিবে কি দিবে না, এইগুলো হচ্ছে আমাদের ট্রাই স্টেট চিপ। তিনটা স্টেট। ট্রাই স্টেট কেন, আমরা এক্সট্রা একটা স্টেট ইউজ করতেছি যে ওই পিনটা যদি অ্যাক্টিভ থাকে তাইলে সে আউটপুট দিবে, নাহলে আউটপুট দিবে না। বুঝতে পারছি ট্রাই স্টেটের বিষয়টা? আচ্ছা, আই হোপ সো। ট্রাই করতে বল। আচ্ছা, ট্রাই স্টেটের অর্থ হইতেছে এই যে আমাকে, ট্রাই স্টেটের অর্থ হচ্ছে যে আমরা ইসা করতেছি, নাম কি বাস। এই যে দেখ, আমরা নর্মালি হচ্ছে এই যে নর্মালি যেসব আইসি ইউজ করি, হ্যাঁ আমরা তো জানি যে ইনপুট দিলে আউটপুট আসবে, ইনপুট না দিলে আউটপুট আসবে না, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে দেখ, আমরা ইনপুট একটা মানে ধর আমাদের আউটপুট আসতেছে, কিন্তু আমরা একটা পিন কন্ট্রোল করতেছি, যে আমাদের ক্ষেত্রে এই যে একটা ইপি বা ই নামে একটা পিন আছে, যেটা দিয়ে আমরা এটা কন্ট্রোল করতেছি সে বাসে দিবে বা বাসে নিবে কিনা, ঠিক আছে। তাইলে আমরা কি একটা এক্সট্রা স্টেট ইউজ করতেছি না, যে আউটপুটটা যাবে কি যাবে না, বা ইনপুটটা আসবে কি আসবে না। তাহলে একটা স্টেট অ্যাড করার মতন হচ্ছে না। এই জিনিসটা আমি হচ্ছে আমাদের ট্রাই স্টেট, ঠিক আছে। আমাদের কিছু চিপ আছে যেগুলো হচ্ছে ট্রাই স্টেট চিপ, সেটা হচ্ছে আমরা এভাবে করি, নাম কি ওটা, কন্ট্রোল করি। বুঝতে পারছি? জি বুঝতে পারছি।
ট্রাই স্টেটের বিষয়টা, হ্যাঁ ট্রাই স্টেট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেগুলো ই করছি এগুলো সবই ট্রাই স্টেট। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দেওয়ার কথা না, বাট আমি একটু ইস্যু করে দিই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার, হ্যাঁ, এটাতে আমাদের কয়টা বিট লাগবে প্রোগ্রাম কাউন্টারের জন্য? 4টা বিট। কেন 4টা বিট লাগবে প্রোগ্রাম কাউন্টারে? অ্যাড্রেস। হুম, আমাদের অ্যাড্রেস 16টা, 4টা বিট লাগবে অ্যাড্রেস করার জন্য। এই জন্য হচ্ছে এই যে দেখ 4টা ফ্লিপ ফ্লপ আছে, এটা হচ্ছে এই 4টা ফ্লিপ ফ্লপ থেকে একটা আউটপুট যাচ্ছে, কিন্তু ডাইরেক্টলি কি যাইতেছে না। না। এই যে দেখ মাঝখানে আমরা হচ্ছে একটা চিপ অ্যাড করে নিছি, ঠিক আছে? মাঝখানে একটা চিপ অ্যাড করছি, সেটার নাম হচ্ছে এই যে দেখ এই যে ইপি দেওয়া, এটা হচ্ছে একটা ট্রাই স্টেট চিপ। যদি আমাদের ইপি অ্যাক্টিভ থাকে তাহলে ডাটাটা যাবে, আর নাহলে ডাটাটা যাবে না, না। ও। ঠিক আছে? এটাই। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা এত ভয়ানক বিষয় দিবে না, আমি আরেকটা থিওরি বলে দিয়ে যাই, এটাই হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট জিনিস। সেটা হইতেছে আমরা, আচ্ছা স্টেটের বিষয় যেটা বলতেছিলাম, হ্যাঁ, ক্লকের সাথে স্টেটের একটা সম্পর্ক আছে। আমাদের এই যে প্রত্যেকটা ক্লক পালস, আমরা ভাবি তো ধরো ক্লক পালস হচ্ছে এই জায়গা থেকে শুরু হয়, ঠিক আছে? আমাদের ন্যাচারাল ইনস্টিটিউশন ক্লক পালস এই জায়গা থেকে শুরু হয়, বাট আমাদের স্যাপের ক্ষেত্রে ক্লক পালসটা হচ্ছে এভাবে, মানে মাঝখানে 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 হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টেট, T1 স্টেট, T2 স্টেট। এই যে এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম না যে যে এক এক স্টেটে এক একটা পিন অ্যাক্টিভ থাকবে, এই যে এটার জন্য এই যে দেখ এটা হচ্ছে এই স্টেটটা আমরা কন্ট্রোল করতেছি কি দিয়ে? ক্লক দিয়ে, ঠিক আছে? তো এই যে এইগুলো হচ্ছে ক্লক পালস। এই যে দেখ মাঝামাঝি বরাবর হচ্ছে, দেখ প্রত্যেক স্টেটের মাঝামাঝি বরাবর হচ্ছে আমাদের ক্লক পালসটা থাকবে, ঠিক আছে? আমি আইকা বুঝাই, বই পরে যাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্লক পালস, হ্যাঁ। এখন আমাদের ক্লক পালস আমাদের হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম কয়টা স্টেট দেখছি বলতো? কয়টা টি স্টেট দেখছি এখন এতক্ষণ পর্যন্ত? 5টা T5 দেখছি। 5টা দেখছি। হুম। আচ্ছা, ফেচরে যদি 3টা সাইকেল ধরি, ফেচরে তো আমরা 2টা সাইকেল ধরতেছিলাম বা 2টা স্টেট ধরতেছিলাম, ফেচরে 3টা ধরলে 5টার বদলে 6টা হবে, ঠিক আছে? তাহলে এই জন্য হচ্ছে আমরা রিং কাউন্টার ইউজ করি, রিং কাউন্টার। ঠিক আছে? রিং কাউন্টার ইউজ করি, রিং কাউন্টার ইউজ করি স্টেট কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? আর কোথায় ইউজ করি রিং কাউন্টারটা? এইটা হচ্ছে এটা স্কিমেটিকের ভিতরে আছে, আমাদের এত স্যার ইন ডেপথে পড়ায়নি, আমাদের এটা দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, রিং কাউন্টার এটা হচ্ছে ইসে ইউজ করি। আর হইতেছে প্রোগ্রাম কাউন্টার ইউজ করি রিপল কাউন্টার, ঠিক আছে? আচ্ছা স্যার আমাদের মোটামুটি ইনস্ট্রাকশন এক্সপ্লেন করার কথা, মানে করতে দেওয়ার কথা। এরপরে স্কিমেটিকে কিছু জিনিস আছে যেটা এক্সপ্লেন করা যায়। এখন তোরা কি শিখবি এটা? না। তোরা বুঝতে না? আচ্ছা না, ঠিক আছে, দাদু, এখানে আসলে আমি শিখবো না। পরীক্ষা আসবে কিনা এটা আমি বলতে পারলাম না, কিন্তু স্যার হচ্ছে মানে স্যার দিলে এইটাই দেওয়ার কথা, এটা ছাড়া কিছু দেওয়ার কথা না, ঠিক আছে? প্রশ্নটা কেমন In হবে case- শুনুন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন পড়ে কিন্তু। আচ্ছা, এটা আমি আসলে বলতে পারলাম না, স্যাপের কোনো কোশ্চেন দেখিনি কালকে, আমারই তো সকালবেলা পরীক্ষা, আমি জানি না আমি কি। ওই যে কারণ বল। এলো তো আমরা বলতে যেটা প্রশ্ন দেয় আমাদের বলে ডিজাইন করো, ডিজাইন করলাম। But এইখানে আমার তো যেটা সব- মনে হয় স্যার যেটা করতে পারে যে হচ্ছে ধর এরকম একটা ইনস্ট্রাকশন, আমি একটু বের করি, আল্লাহ একটু জলদি বের হোক। মানে আমাদের হচ্ছে এরকম স্যাপ ওয়ানের ক্ষেত্রে এরকম একটা প্রোগ্রাম লেখা থাকে, প্রোগ্রাম লেখা ছিল, হ্যাঁ। এই যে রিং কাউন্টার, এই যে দেখ রিং কাউন্টার এখানে আছে, রিং কাউন্টারে দেখ 6টা আউটপুট আছে, এক এক সময় এক একটা অ্যাক্টিভ। T1 এর পরে T2, T2 এর পরে T3, এরকম করে হচ্ছে 6টা স্টেট আছে, ঠিক আছে? এটা কিন্তু বারবার সুইচ হয়ে যাবে, আবার হচ্ছে T6 এর পরে আবার T1 এ চলে আসবে, T1 T2 T3 এরকম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এই ক্ষেত্রে দেখ ধর এটা হচ্ছে আমাদের একটা স্যাপ প্রোগ্রাম, হ্যাঁ। স্যাপে আমাদের 16টা অ্যাড্রেস আছে, ঠিক আছে? দেখ আমি বললাম যে শুরুতে হচ্ছে আমার এই যে এরকম করে 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, 5টা না 6টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ। অ্যাড 2টা দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখ শুরুতে আমরা বলতেছিলাম প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেস যাচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা, হ্যাঁ। যে এরপরে এই অ্যাড্রেস এক্সিকিউট করো, এরপরে কি যে দেখ এলডি একটা পার্ট আছে আর একটা পার্ট আছে 9H, এই যে 4 বিট, হুম। হ্যাঁ। আচ্ছা গেল, এই যে তাহলে র্যামের থেকে এই যে র্যামের হচ্ছে যে 8টা বিট সেটা হচ্ছে
এই যে এটা হচ্ছে র্যামের যে 8টা বিট সেটা হচ্ছে এই যে এই জায়গাতে এই যে 8টা বিট, হ্যাঁ গেল। আচ্ছা একটু পরে আবার আমরা দেখতেছিলাম যে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ডাটাটা গিয়া সেটা হচ্ছে আবার মেমোরি রিসিভ করতেছে, দেখতেছিলাম না যে যে আইআর থেকে 4টা গিয়া সেটা এখানে তো মনে ক্যাচ করতে পারে না। আচ্ছা একটু ডায়াগ্রামটা দেখে নিস বা তোর খাতা থেকে দেখ যে আইআর থেকে যে 4টা বিট গিয়ে দেন হচ্ছে আবার যে মেমোরি অ্যাড্রেসে গেল সেকেন্ড টাইম যে আমরা দেখতেছিলাম যে র্যামের যে সাইকেলটা, হ্যাঁ সেকেন্ড টাইম এই যে দেখ এই যে 9H, হ্যাঁ এখানে একটা ডাটা সেভ করা আছে না, এই ডাটাটা হচ্ছে র্যাম থেকে বের হবে, ঠিক আছে। এই যে দেখ এখানে হচ্ছে দেখ একটা পার্টটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন সেভ করা আছে যে কোথায় কি কি ডাটা আছে বা কোথায় কি কি ইনস্ট্রাকশন আছে, সরি। আর পরের আর একটা পার্টে সেভ করা আছে কোথায় কি কি ডাটা আছে, ঠিক আছে। যে দেখে যে 9H, AH, BH, CH হ্যান এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ডাটা সেভ করা আছে না। তাহলে আমরা বলতেছি যে এই যে দেখ বললাম যে অ্যাড AH মানে কি, AH যে ডাটাটা আছে মানে হচ্ছে এই যে 14H, হ্যাঁ এই ডাটাটার সাথে যোগ করো। বুঝতে পারছি যে আমাদের দুইটা পার্ট কেন আসতেছে অ্যাড্রেসে, এটা তো যে একটা পার্টে ইনস্ট্রাকশন সেভ করা আছে পুরোটা আর একটা হচ্ছে ডাটা সেভ করা আছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে এই যে দেখ সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে মেমোরি গুলা এই ডাটা গুলা অ্যাক্সেস করবে, বুঝতে পারছি। আচ্ছা আই হোপ বুঝতে পারছি। কিভাবে আসলে বুঝি নাই। হ্যাঁ 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 মানে বুঝতেছি যে আইআর থেকে তোর বের হয়ে আবার হচ্ছে র্যামে যায় এমআর থেকে, কিন্তু 10H এই ভ্যালুটা কিভাবে আসলো? এইটা হচ্ছে আমার স্যাপে আগে থেকে প্রোগ্রাম করে রাখছি আমি, ঠিক আছে। ধর আমি হচ্ছে এগুলো তো আমাদের অ্যাড্রেস মেমোরি, তো মেমোরির মধ্যে তো আমি অলরেডি ডাটা দিয়েই রাখছি, মানে ডাটা দিয়ে রাখবো কিছু, ঠিক আছে। এই যে দেখ এগুলো কি প্রোগ্রাম করো না, আমি যদি লিখি LDA 9H এটা তো আর মেমোরিতে মানে কোথাও বলা নেই, আমাকে তো এগুলো প্রোগ্রাম করে রাখতে হবে। ভ্যালু না 10H তো এখানে অ্যাড্রেস নাকি ভ্যালু? না 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 এই যে দেখ অ্যাড্রেস বলা আছে, এটা হচ্ছে অ্যাড্রেস আর এগুলো হচ্ছে মানে প্রত্যেকটা 9H অ্যাড্রেসের এর ভ্যালু। মধ্যে যে 10H লেখা ওটা কি ভ্যালু? হ্যাঁ এই যে দেখ কন্টেন্টস ইয়েস কন্টেন্টস, এই যে দেখ এগুলো হচ্ছে কন্টেন্ট। 9H অ্যাড্রেস 10H ভ্যালু। হ্যাঁ 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 বুঝতে পারছি। হুম আচ্ছা গেল। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের অপকোড। অপকোড কি বলতে পারবি কেউ? অপারেশন কোন কোড কত কততে কোন ইনস্ট্রাকশন কাজ করে? আমার তো মানে সার্কিট তো আমার LDA অ্যাড সাব এগুলো বুঝে না, ও বুঝে বাইনারি, ঠিক আছে। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশন অনুসারে প্রত্যেকটা অপকোড মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমি হচ্ছে একটা নাম্বারের সাথে বাইন্ড করে দিব বা একটা কোডের সাথে বাইন্ড করে দিব, ঠিক আছে। যে 4টা জিরো দিয়ে এইটা ইনস্ট্রাকশন বোঝাবে, যেরকম এই ক্ষেত্রে বলা আছে যে 4টা জিরো দিয়ে লোডে বুঝায়, ঠিক আছে। তাহলে আমার যখন অপকোডে 4টা জিরো যাবে তখন হচ্ছে আমার সার্কিটের ক্ষেত্রে লোডের সার্কিট কাজ করবে, যে আমরা যেসব পিন দেখলাম, ঠিক আছে। এই যে যেরকম অপকোড বলা আছে, অপকোডের কাজ কি, যে ও খালি ইনস্ট্রাকশন সেট করে দিবে। যে ওই যে আমাদের আইআর থেকে যে কন্ট্রোলারে যাচ্ছিল, যে আমি যাই একটু যাই সুবিধা হবে, এই যে আইআর থেকে যে কন্ট্রোলারে যাচ্ছিল, হ্যাঁ ও তো আর অ্যাড ট্যাড বুঝে না, ও তো বুঝে বাইনারি। তো তো এই যে বাইনারি ইনস্ট্রাকশন অনুসারে ও হচ্ছে এই যে সিগন্যাল জেনারেট করবে, বুঝতে পারছি। এই হচ্ছে মোটামুটি স্যাপের মধ্যে আহামরি ওই যে স্কিম্যাটিকে আছে, স্কিম্যাটিকে দেওয়ার কথা না স্যার, আধা ঘন্টার এক্সামের মধ্যে স্কিম্যাটিক কি দিবে। বাট এমনিতে তো যেটা বললাম যে আমরা প্রোগ্রাম কাউন্টার রিপল কাউন্টার ইউজ করতেছি আর স্টেট বানাচ্ছি রিং কাউন্টার দিয়ে, এটি হচ্ছে স্কিম্যাটিক থেকে শিখা রাখ, বাকিটুকু আল্লাহ ভরসা। আর ইনস্ট্রাকশন এখন তোর একটু নিচে পড়, আই হোপ বুঝতে পারবি। পিন ওয়াইজ পিন তো আমরা বুঝলাম যে প্রত্যেকটা পিনের কাজ কি কি। আর কারো কোনো কোশ্চেন? এটাই তো আচ্ছা একটু কোশ্চেনটা কিরকম করে আসবে, কিরকম আসবে একটু বলতে পারবেন? ওটা আই উইশ আমি কোশ্চেন নিতাম, তাহলে আমি বুঝতে পারতাম কেমন কোশ্চেন আসবে। মানে আলুর কোশ্চেন দেখছিলাম তো ইমরান দিছিল, এই কোশ্চেন তার পাইতেছি না কোথাও, এই জন্য হচ্ছে আমি বলতে পারলাম না। বাট আমার যতদূর মনে হয় স্যার ইনস্ট্রাকশন এক্সপ্লেন করতে দিতে পারে যে এটার ক্ষেত্রে কি কি পিন অ্যাক্টিভ থাকবে, কি কি পিন ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। যে টি সাইকেলের মতো তো করতে হবে, মানে গেছে তুই যেটা কোন টি স্টেটে কোন পিন অ্যাক্টিভ থাকবে কোন পিন ইনঅ্যাক্টিভ থাকবে এটা আমাদের স্যার বলতে পারে, দ্যাটস ইট। এছাড়া আর কি বলবে স্যার, বুঝতে পারছি এটাই। যাই হোক, আর কারো কোনো কোশ্চেন? এখন তো না। সবাই কি বুঝতে পারছি? ইয়েস জি আচ্ছা এমএসটির একটা সিডি কোশ্চেন পাইছি, ওটা স্যাপ 1 এর, ওইটা কি গ্রুপে দিব? তুই দেখ অবশ্যই। তুই এতক্ষণ ধইরা মানে তুই এই যে ডিসকর্ড চ্যানেলে এখন দে, তুই আমার এখন ডিসকর্ড চ্যানেলে দে, আমি দেখি পোলাপান দেখে নিয়ে একটু বসি।
আমি বেটা যাক, তাও তো ভালো দিতেছস। এমন বন্ধু বান্ধব থাকা ভালো। সিএসসি এর গ্রুপে দিচ্ছিস মেসেঞ্জারে? আর তুই মেসেঞ্জারে দিলে কিভাবে হবে? মেসেঞ্জার করতে হবে। আর আমি দিয়ে আপলোড দিচ্ছি ডিসকর্ডে। কোথায় ডিসকর্ডে দিছস? কোথায়? ওয়েট কর, আমি ডাউনলোড করে আপলোড দিয়ে কেন টাইম লাগবে তো। এটা কি স্যাপ 1? ও কই দিছে? জেনারেল গসিপ। স্যার আমাদের এই কোশ্চেন দেওয়ার কথা না, কারণ হইতেছে আমাদের কন্ট্রোল ম্যাট্রিক্স পড়ায় নেই উনি। আচ্ছা, লোড কি একই জিনিস? স্টোর আর লোড একই জিনিস, কিন্তু স্যারের আচ্ছা জাস্ট আমরা এটা যদি আচ্ছা আমার কি শেয়ার করা আছে? আমি দাঁড়া, আমি আবার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা দেখ, এই ক্ষেত্রে আমাদের বলছে STAM, হ্যাঁ, মানে স্টোর অ্যাকুমুলেটেড ডাটা তো মেমোরি অ্যাড্রেস অফ র্যাম। ঠিক আছে, আচ্ছা এটা আমরা আসি। আচ্ছা ব্লক ডায়াগ্রাম এটা এটা তোরাই বলতে পারবি এখন, ইনশাআল্লাহ তোরাই বলতে পারবি। আমাদের বলছে স্টোর মেমোরি ডাটা টু র্যাম। সরি, অ্যাকুমুলেটেড ডাটা টু র্যাম, মানে অ্যাকুমুলেটর থেকে ডাটা বাসে যাবে, বাসে থেকে কোথায় যাবে? এমআর দেন র্যাম। MAR এ দিয়ে র্যামে যাবে, র্যামে তো ডাইরেক্টলি যেতে যাবে না। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের ডিজাইনের কোনো চেঞ্জ করা লাগবে? না, স্টোর অ্যাকুমুলেটেড ডাটা টু র্যাম। অ্যাকুমুলেটেড ডেটা তো তোর আবার 8 বিট। হুম অ্যাকুমুলেটেড ডাটা 8 বিট, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টোর অ্যাকুমুলেটেড মেমোরি অ্যাড্রেস এম অফ এম অ্যাড্রেস দিয়ে দিবে, তো আমরা র্যামে ডাইরেক্ট ডাটা রাখতে পারবো। আর স্পন্দন, স্যাপ 1 এর ইনস্ট্রাকশন চার্টটা ফিক্সড না? STAM এটা দিলে আবার কেমনে আসে? ও 5টা। ও স্যার বলছে রিডিজাইন 8 বিট মাইক্রোপ্রসেসর স্যাপ 1 স্টোর। আচ্ছা তোদের কারো ইসে ছিল না, STM ছিল না? এটা আবার কি? স্পন্দন, আমাদের Hello. ছিল বিএসটি বি ছিল। ওইটার সময় আমি কি করছি, ওই যে তোর MAR এ তো 4 বিট যায়, আমি ওইখানে আরেকটা 4 বিট রাস্তা করে দিছি যাতে হচ্ছে ঢুকে যায় 1 বিট ডিরেক্টলি। স্যার কিছু বলে না। ও মানে MAR এ ডাবল ইনপুট। ও আমি তো হ্যাঁ, বললাম মনে হয় হ্যাঁ, এটা না।
হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে হ্যাঁ এইভাবেই করা লাগবে। তো এখানে কাহিনী আছে, এটা একটু কাহিনী করা লাগবে। উম, আচ্ছা আচ্ছা আমাদের তো এগুলো পড়ায়নি, পড়াইছি আমাদের এটাও পড়ায়নি স্যার, হচ্ছে কন্ট্রোল ম্যাট্রিক্স ওদের ডিজাইন করতে বলছে, আমাদের ওটাও তো পড়ায়নি, আমাদের এটা দেওয়ার কথা না। আরেকটা কথা বলছিলি যে ইনস্ট্রাকশন চারটা বলতে কি, আমাদের তো দেখলাম যে অনেকে যে ওই কাজটা দিল যে সবাইকে, ওইখানে তো অর এড অনেক কিছু আছে, তো 5টা ইনস্ট্রাকশন হয় কেমনে? না না স্যার আমি বলি স্যাপ 1 এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন ফিক্সড, স্যাপ 1 এর 5টা ইনস্ট্রাকশন আছে, সাব অ্যাড সাব লোড আউট আর হল্ট, ঠিক আছে? ও তাহলে এই কয়টাই দিবে। মানে এই কয়টা দিবে এটা বলতে পারলাম না, কিন্তু হচ্ছে মানে আমাদের বলছে, আমাদের যে ইটা ছিল ওটা ছিল স্যাপ ডিজাইন, ঠিক আছে? এই জন্য হইতেছে আমাদের ইসে ছিল, মানে এই জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন দিছে, বাট এমনিতে তো স্যাপ 1 এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন চার্ট ফিক্সড। আচ্ছা আপাতত আমরা স্যাপ 1 এর যা যা পড়ছি ওটা একটু দেখি, আমি দেখি এসটিএম এটা কিভাবে করা যায়, আমাকে একটু বাইরে যাওয়া লাগবে তো। ওকে, হুম। বাই বাই। বাট এতক্ষণ পর্যন্ত আই গেস যা পড়ছি বুঝতে পারছি। অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ, আর ছোট বলবো না বন্ধু, তাহলে ফাইনালের আগে একেবারে দিব। আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কালকে এক্সাম ভালোই হবে। আর স্যার আমাদের এত আহামরি জিনিস পড়ায়ও নেই যে এগুলো দিবে, যা পড়াইছে তাই। সবাই মারা, চিন্তা কিসের? একে সবাই মারা খায় না, কিছু কিছু সেকশনে কিছু কিছু মানুষ তো থাকে। একা মারা খেলে সমস্যা। হ্যাঁ সবাই মারা খেলে স্যারের দোষ, একা মারা খেলে নিজের দোষ। যাই হোক আসি বস, আল্লাহ হাফিজ। এই স্পন্দন এই পর্যন্ত যা লিখছো সেটা পিডিএফ দিয়ে দিস পারলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। কাটে কিভাবে?